কথা শুনবো, রসুলের শান শুনবো, দিন দুনিয়াকে পরিবর্তন করার কথা শুনবো, নামাজকে ইবাদত বানিয়ে খোদার বান্দা থেকে বন্ধু হওয়ার দরকার আছে কি নাই? চিল্লা বলুন, দরকার আছে কি নাই? আজকে যে মেহফিলের মানুষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমার কমিটির ভাই বাবারা বলেছেন যে একটু এদিক সেদিক হয়ে গিয়েছে, কিন্তু যা হয় আল্লাহ ভালোর জন্যই করেন, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আওয়াজে মনে হয় হুজুর আল্লাহর সিস্টেমের মধ্যে আমি নারাজ। নারাজ নাকি খুশি? আরো জোরে, আরো মহব্বতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই খুশি উদযাপনের কথাই বলেছেন, যেটা আমরা সুন্নি মুসলমানরা করি, রসুলে পাকের মিলাদুন নবী উদযাপন করে, আয়োজন করি, ঠিক না? সেই নবী পাকের ব্যাপারে আমাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সুসংবাদ শুনিয়েছেন, আমরা একটু কোরআনে পাকের কারিমা থেকে, আয়াতে কারিমা থেকে আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তার আগে আসুন রব্বুল ইজ্জাতের একটু জিকির করি। রাতের বেলা জিকির করলে আল্লাহ তো আমাদের উপর রহমত দিতেও পারে, ঠিক না? আওয়াজ আসতেছে না? যারা দাঁড়িয়ে আছেন, আপনারা দাঁড়িয়ে আছেন, আমার পা ব্যথা করছে। যদি আপনারা বসে যান, সবাই একটু মারহাবা বলবেন কিনা? আপনারা বলতে পারবেন নাকি হুজুর কষ্ট হচ্ছে? আগ্রাবাদে এসেছিলাম, ওখানে এরকম রাতের বেলা একজন মুরব্বী বলেছিলেন ভোগ লাগি। ফার্স্ট টাইম আমি শুনেছি, আমি বুঝতে পারিনি। আমি ভাবছিলাম এই ভোগ লাগিটা কি। তো আমাকে একজন বললেন যে হি ইজ হাংরি, উনি ক্ষুধার্ত। তো আপনাদের কি ভোগ লাগি? ইনশাআল্লাহ মেহফিলের পরে তো তাবারুক আছে, আছে না ইনশাআল্লাহ? বাবারা কমিটি আজকে তাবারুক আছে তো ইনশাআল্লাহ? আছে, আসে মাশাআল্লাহ। আমাদের সুন্নি মুসলমানদের এই একটা ব্যাপার আছে, আমরা কোরআন সুন্নাহর কথাও শুনি। আমার নবী বলেছেন সালাম দেওয়া এবং খাবার খাওয়ানো হলো জান্নাতীদের লক্ষণ। সুবহানাল্লাহ। তাহলে সালাম দেওয়া মানে শান্তি, সালাম মানে শান্তি। কোরআন সুন্নাহর মেহফিল করেছি, এটা শান্তির প্রতীক। এবং শেষে তাবারকের ব্যবস্থা, এটা খাবার দাবার, অর্থাৎ দুইটাই জান্নাতীদের কাজ, ঠিক না? তাহলে জান্নাতি ব্যবস্থা আছি, জান্নাতে এই সামিয়ে না, এই মেহফিলের নিচে বসতে রাজি আছি। কারা কারা রাজি নাই হাত তুলে? ফার্স্ট টাইম আমি পরীক্ষা নিলাম, মাশাআল্লাহ সবাই ইজ্জতের সহকারে, মহব্বত সহকারে ফেল মারছে। আমি শেষ পর্যন্ত দেখব, যতক্ষণ মনোযোগ আছে, কনসেন্ট্রেট, আপনাদের মনোযোগ যতক্ষণ আছে ততক্ষণ ওয়াজ চলবে, তারপর একটু আওয়াজ চলবে, এরপর ওয়াশ চলবে, ঠিক না? এই ওয়াশ মানে ব্রেন ওয়াশ না, এই ওয়াশ মানে কলবের ওয়াশ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে শেষ পর্যন্ত বসতে রাজি আছি? যারা যারা আছি আজকে একটু বসে যান ঘন্টা দেড়েকের জন্য ইনশাআল্লাহ। মাশাআল্লাহ যারা আছেন সবাই একটু সামনে এসে সুযোগ করে দেন। কারণ আমার আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেছেন এবং হাদিসে কুদসির মধ্যে ওই হাদিস খানা এসেছে, আমার নবী বলেছেন যেখানে কোরআন সুন্নাহর কথা শোনা হয় সেখানে আসমানের ফেরেশতারাও বসে যায়। সুবহানাল্লাহ বলে। সাথে সাথে যেখানে কোরআন সুন্নাহ আমার রাসূলে পাকের গুণগান, আমার আল্লাহর গুণগান, ওলি আল্লাহদের গুণগান চলে, সেই জায়গায় শুধু আসমানের ফেরেশতা নয়, মাকতুবাত শরীফের মধ্যে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, শাহিন শাহ নকশবন্দ বলেছেন যে যেখানে কোরআন সুন্নাহর কথা হয়, ওলি আল্লাহদের শান গাওয়া হয়, সেখানে দুই কাঁধের ফেরেশতারাও বসে যায়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। আসুন সে আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরে একটু মশগুল হই সবাই আমার সাথে মহব্বতে। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, বলো বলো আল্লাহ আল্লাহ। মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জিবরিল आए झूला झूलाने, लोरी दे ज़ीशान। जिब्रील आए झूला झूलाने, लोरी दे ज़ीशान। अरे सो जा रहमते आलम, सो जा रहमते आलम, नबियों की सुल्तान मदनी। बोलो अल्लाह 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 हो ला इलाहा, माशाअल्लाह, अल्लाह अल्लाह
प्यारी सूरत खस्ता चेहरा मुँह से झरते हैं फूल, प्यारी सूरत हंसता चेहरा मुँह से झरते हैं फूल। अरे नूरे का पुतला चांद का टुकड़ा, नूरे का पुतला चांद का टुकड़ा, हक्का प्यारा रसूल मदनी। बोलो अल्लाह 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 हो ला इलाहा, बोलो बोलो अल्लाह अल्लाह। জিকির করছি কার? আওয়াজ দিয়ে বলুন কার? তাহলে রহমত বরকত সমাজের মধ্যে দিবেন কে? জিকির করতে কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে, আমরা জিকির করতে পারবেন তো ইনশাআল্লাহ? মহব্বতে একসাথে আল্লাহ 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 লা ইলাহা हो अव्वालो आखिर सब कुछ जाने, देखे बईदो करीब। अव्वालो आखिर सब कुछ जाने, देखे बईदो करीब। अरे गैबे की खबरें देने वाला, गैबे की खबरें रखने वाला, अल्लाह का वो हबीब मदनी। बोलो अल्लाह अल्लाह माशाअल्लाह। ओ सुबह बदा मिन तलअतिही वल्लैल ददा मिन वफ़रातिही। अल्लाहु 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 अल्लाहु। এই রাতে ঘরের প্রত্যেকটা দরজা বন্ধ। আপনি যদি কাউকে এই রাতে ডাক দেন, চোর কিংবা ডাকাত বলে আপনাকে মারধর করতে পারে, অপমান করতে পারে, কিন্তু এই রাতের মধ্যে একজন বান্দার জন্য রহমতের দরজাটা খুলে দেন। তিনি কে? আওয়াজ দিয়ে বলুন তিনি কে? তাহলে সে আল্লাহকে ডাকতে পারবো না বান্দা? আল্লাহ বান্দাকে ভালোবাসেন কি বাসেন না? বান্দা তাইলে আল্লাহকে ভালোবাসার দরকার আছে কি নাই? আরো জোরে দরকার আছে কি নাই? তাহলে মহব্বতে الصبح بدا من طلعته والليل ضجع من وفراته. الله 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 هو الله الله هو الله كذا الكرم مولى النعم هادي الأمم لشريعته. الله 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 ما شاء الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. চিল্লায় বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু মহব্বতের আওয়াজে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআনে পাকে বলেন, ওগো নবী, ইন্না আরসালনাকা, আপনাকে আমি পাঠিয়েছি শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আপনাকে সাক্ষ্যদাতা হিসাবে পাঠিয়েছি, সুসংবাদ দাতা হিসাবে পাঠিয়েছি। শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, দেখনে ওয়ালা হিসাবে, ভয় ভীতি প্রদর্শনকারী হিসাবে আপনাকে আমি পাঠিয়েছি। আল্লাহকে ভয় করা
এই কথা প্রচার করার জন্য আপনাকে পাঠিয়েছি। ওয়াদাইনা ইলাল্লাহি বিইذনি সিরাজুম মুনীরা, আপনাকে আমি দায়ী হিসাবে, বার্তাবাহক হিসাবে পাঠিয়েছি। সিরাজুম মুনীরা, আপনাকে আমি আলোকিত সূর্যের ন্যায় নূরানি বানিয়ে পাঠিয়েছি। তাহলে আমার নবী আল্লাহর কাছ থেকে এই আয়াতে কারিমা দ্বারা বুঝানো হয় আল্লাহর কাছ থেকে 5টা জিনিস নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। শাহেদ হিসাবে এসেছেন, সাক্ষ্যদাতা। আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। তার মানে উইটনেস। সমস্ত নবী পেগম্বররা দুনিয়াতে এসেছেন, কিন্তু আল্লাহর ইবাদত বান্দিগি প্রচার করা সত্ত্বেও তেনারা কেউই আল্লাহ তাবারক ওয়া তাআলাকে দেখার সুযোগ হয় তাই আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের উম্মতরা কোশ্চেন করেছিলেন নবী রাসূলদের কাছে, ওগো নবীরা, আপনারা তো আল্লাহর বার্তাবাহক, পয়গম্বর, নবী, রাসূল, আল্লাহর সাথে কথা হয় এক আল্লাহর সাথে, আপনারা কি দেখেছেন? বলে না, আমরা শুনেছি তিনি এক। তিনি কে? আওয়াজ দিয়ে বলুন, তিনি কে? আরো মহাব্বতের আওয়াজে, তিনি কে? কিন্তু আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী, শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, তিনি দেখেছেন। সুবহানাল্লাহ। তিনি দেখনে ওয়ালা হয়ে এসেছেন, মুবাশশির, সুসংবাদ প্রাপ্ত, যে তোমরা সুসংবাদ প্রাপ্তি লাভ করতে পারো আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে। ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা, আল্লাহর প্রতি ভয় প্রদর্শন যদি তোমাদের অন্তরে থাকে, তোমরা সুসংবাদ প্রাপ্ত থাকো যে তোমরাও শাহেদা দেখতে পাবে। আরো জোরে বলুন, কাকে দেখতে পাবো? আওয়াজ দিয়ে বলুন, কাকে? চট্টগ্রামবাসী আওয়াজ করুন, কাকে? আল্লাহকে দেখার সুযোগ। আমার রাহমাতুল লিল আলামিন নবী যখন মেরাজুন নবীতে এই রজব মাসে লা মাকানে আও আদনা কাবা কাউসাইনে আল্লাহর মেহমান হয়ে গিয়েছিলেন, তখন আল্লাহকে দেখেছেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, আল্লাহকে একটা সেজদা দিয়েছেন দেখে দেখে। সুবহানাল্লাহ। কিভাবে? আওয়াজ দিয়ে বলেন। শুধু সেখানেই শেষ নয়, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত না দেখে সেজদা দিয়েছেন। আমার আপনার নবী দেখে সেজদা দিয়ে এসেছেন। এখন শুধু সেখানেই শেষ নয় ভাইরা আমার, বাবারা আমার, আমার আল্লাহ যে বলতেছেন দাইলাল্লাহি ওয়া বিইذনি সিরাজুম মুনীরা, আপনি পথ প্রদর্শক হিসাবে আপনাকে পাঠিয়েছি ওগো নবী। এখন নবীকে যে পথ প্রদর্শক হিসাবে আল্লাহ পাঠিয়েছেন, এটার উইটনেসটা হলো তিনি পথ দেখাচ্ছেন যে আমি দেখেছি, আমি শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীর, আমি দেখেছি সুসংবাদ প্রাপ্তদের মধ্যে আমার নাম এসেছে। তোমরাও দেখতে পারো, তিনি আল্লাহকে ভয় করো, তোমরাও দেখতে পারবা। আমি সেই পথেই তোমাদেরকে নিচ্ছি, সেটা হলো সিরাজুম মুনীরা। আমাকে নূর বানিয়ে আল্লাহ পাঠিয়েছেন, আমি সেই আলোর পথে নিচ্ছি, নূরের পথে, নূরওয়ালাকে দেখার জন্য। সুবহানাল্লাহ। 5টা জিনিস। কয়টা? শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীর ওয়া দাঈ ইলাল্লাহি ওয়া বিইذনিহি সিরাজুম মুনীরা। 5টা। কয়টা? দেখেছেন, আল্লাহকে দেখে সেজদা দিয়েছেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, আমার নবী আল্লাহকে সেজদা দিয়েছেন কয়টা? আওয়াজ দিয়ে বলেন। একটা। আমার আল্লাহ তো জানেন আলিমুল গায়ব, আল্লাহ তো জানেন আমার নবী তো উম্মতের পাগল। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ জানেন নবী উম্মতের পাগল, বলতেছে জান ওগো নবী, ওগো হাবিব জান, এই যে আপনি একটা সেজদা দিলেন, এই সেজদাকে 50 ওয়াক্ত নামাজের সাথে র‍্যাপিং পেপারে পেঁচিয়ে দিয়ে দিলাম, নিয়ে যান। কমতে কমতে 50 ওয়াক্ত এসেছে কয় ওয়াক্ততে? আওয়াজ দিয়ে বলেন। 5 ওয়াক্ততে এসেছে। 5 ওয়াক্ত পড়লে কয় ওয়াক্ত সওয়াব? 50 ওয়াক্তে সওয়াব।
আকিমুস সালাত লিযিকরি, আল্লাহর ইবাদত করলে 5 ওয়াক্ত নামাজ আদায় করলে 50 ওয়াক্ত সওয়াব। আমি বলি না না, হাদিসের মাফহুম তুমি বুঝতে পারো নাই বান্দা। তুমি আল্লাহর ওই 5 ওয়াক্ত সওয়াবের মধ্যে, নামাজের মধ্যে 50 ওয়াক্ত সওয়াব নামাজ ঢুকাচ্ছ, অথচ আমার আল্লাহ বলতেছেন এই 5 ওয়াক্ত পড়ো, 50 ওয়াক্ত সওয়াব নয়। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, আমার নবীর দেওয়া ওই এক সিজদার সওয়াব, এক মেরাজের সওয়াব, আও আদনা কাবা কাউসাইনে পৌঁছে যাবা। এই জন্যই আমার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দাঈলা ইলাহি ওয়া বিইজনিহি সিরাজুম মুনীরা। আপনাকে আলোক প্রদর্শক দিয়ে পাঠিয়েছি, আপনাকে আমি 5টা নিয়ামত দিয়ে পাঠিয়েছি। ওগো নবী, এই 5টা নিয়ামতের মধ্যে পথ খোলা রেখেছি 5 ওয়াক্ত নামাজের মতো। আকিমুস সালাত লিযিকরি, এই ইবাদত যদি বান্দা করে, আসসালাতু মেরাজুল মুমিনিন, আমি সেই মুমিন বান্দার জন্য নামাজটা মেরাজ বানিয়ে দেই। এখন যখন মেরাজ হয়ে যাচ্ছে নামাজটা কাদের জন্য? মুমিনের জন্য। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আমার আল্লাহ বলছেন নবীকে দিয়ে হাদিসে কুদসি যে নবী বলছেন এই 5 ওয়াক্ত নামাজ আদায় করো টাইম টু টাইম, 5 টাইমস প্রেয়ার্স। তোমাকে এই নামাজটা তোমাকে খারাপ কাজ থেকে দূরে রাখবে, মাদকাসক্ত থেকে, ব্যভিচার থেকে, অত্যাচার থেকে। তুমি যে সুদ ঘুষ নিচ্ছ এগুলো তোমার থেকে দূরে সরে যাবে। তুমি যে হালালকে হারাম, হালালকে হারাম, হারামকে হালাল বানিয়ে জিন্দেগি যাপন করছো, এগুলো আস্তে আস্তে তোমার থেকে দূরীভূত হতে থাকবে। তোমার সাথে যে ওয়াসওয়াসিসিল খন্নাস, খন্নাস নামের খবিশ শয়তানটা আল্লাহ দিয়েছে, সেও দূরে পালিয়ে যাবে। তুমি পুত পবিত্র হয়ে যাবে। তারপরে আমার নবী বলছেন যে মুমিন বান্দাদের জন্য নামাজটা আল্লাহ মেরাজ বানিয়ে দেয়। এখন যখন খারাপ কিছু তোমার থেকে চলে গিয়েছে, এখন তুমি লামাকানের উদ্দেশ্যে রওনা দিতে পারো। যখন আপনি জায়নামাজে দাঁড়িয়ে ওয়াত্তাহিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, জায়নামাজে দাঁড়িয়ে বান্দা আপনি ইবাদতের মধ্যে মশগুল হচ্ছেন, আপনি ইবাদতের মধ্যে ডুব দিচ্ছেন, আপনি হাত তুলে নিলেন মুতাওয়াজ্জিহান ইলা জিয়াতি, এখন খেয়ালটা আল্লাহর দিকে যাচ্ছে। আকিমুস সালাত লিযিকরি, ইবাদত করতে করতে আপনি আল্লাহর দিকে খেয়াল নিচ্ছেন। এখন আর আপনার কখনো যদি চিন্তা করেন গভীরভাবে জায়নামাজে দাঁড়িয়ে যে আমি তো এই নামাজটা তো আমার আল্লাহ নবীকে দিয়ে পাঠিয়েছেন এবং এই নামাজের মধ্যে মেরাজ রেখেছেন, আপনি চিন্তা করতে থাকুন ডানে জান্নাত বামে জাহান্নাম। আর আপনি যদি মুসল্লার মধ্যে জায়নামাজ এইভাবে দাঁড়িয়ে ইবাদতের জন্য আপনি রওনা হন, আপনি যদি দিদারে ইলাহির জন্য রওনা হন, আপনাকে অবশ্যই আশিকে রাসূল হতে হবে, আপনি নবীর প্রেমিক হতে হবে। যদি নবীর সাচ্চা প্রেমিক হতে পারেন, আশিকে রাসূল হতে পারেন, সেই নামাজটা আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের জন্য আল্লাহ আও আদনা কাবা কাউসাইন লা মাকান বানিয়ে দেন। সেই নবী বলছেন তুমি নামাজটা যখন আদায় করবে তখন আপনার এই নামাজ আপনাকে কি ফায়দা দিচ্ছে? তাহলে শুনুন বান্দা, আপনার এখন আর রফরফ লাগবে না, বোরাক লাগবে না, আপনাকে মসজিদে আকসায় গিয়ে নবী রাসূলদের জন্য ওয়েট করতে হবে না। আপনাকে এই নামাজে আকিমুস সালাত লিযিকরি, ইবাদতের মধ্যে যখন ডুব দিচ্ছেন, আস্তে আস্তে আপনি রুকুতে যাচ্ছেন, সুবহান রাব্বিল আযীম পড়ছেন, আপনি করিব থেকে করিব রব্বুল আলামিনের কাছে যাচ্ছেন। এই রজব মাসে যেই রব্বুল আলামিন আও আদনা কাবা কাউসাইনে আমার নবীকে মেরাজ দিয়েছেন, সেই রব্বুল আলামিনের কাছে কাছে যেতে থাকবেন। একটা পর্যায়ে আপনি সিদরাতুল মুনতাহায় যে পৌঁছাবেন, আপনাকে আর জিবরিল আমিনকে বিদায় দিতে হবে না। সেই নামাজটা আসসালাতু মেরাজুল মুমিনিন, আপনি যখন আশিকে রাসূল হয়ে আল্লাহর তাকুল্লাহ ভয় নিয়ে নামাজটা 5 ওয়াক্ত আদায় করলেন, সিজদায় সুবহান রাব্বিল আলা বলতে দেরি হবে না, সমস্ত পর্দা সরে যাবে, রব্বুল আলামিন আপনার সামনে চলে আসবে। জিন্দাহ, আল্লাহু আকবার বলুন। সিরাজুম মুনীরা, অ্যারাবিক্যাল, যারা গ্রামাটিক্যাল অ্যারাবিক ব্যাকরণ বুঝেন, এখানে মধ্যে সিরাজুম মুনীরা শেষের শব্দটা ওয়ার্ডটা রেখেছেন, ওগো নবী আপনাকে আমি সিরাজুম মুনীরা, আলোকিত সূর্য বানিয়েছি। সুবহানাল্লাহ, আলোকিত সূর্য। ভাইয়ের আমার, বাবার আমার, এখানে আরেকটু বুঝার বিষয় আছে। যখন আমার আল্লাহ নবীকে বলছেন ওগো নবী, ইয়া আইয়ুহান নবী, ওগো নবী, ইন্না আরসালনাকা, আপনাকে আমি পাঠিয়েছি, শাহিদা ও মুবাশশিরা নাযির, আমি আপনাকে সাক্ষ্যদাতা, সুসংবাদ প্রাপ্তকারী এবং আল্লাহর প্রতি ভীতি, দাঈনা ইল্লাহি
ওয়া বিইজনি সিরাজুম মুনিরা, আপনাকে দায়ী হিসাবে পাঠিয়েছি, পথ প্রদর্শক হিসাবে, এবং আপনাকে সিরাজুম মুনির, আলোকিত সূর্য হিসাবে পাঠিয়েছি। এখন দেখেন, আপনারা যদি আমাকে কেউ বলেন যে মখদুম শাহ আল মাদানী হুজুর, আপনি তো পড়াশোনা করেছেন, আপনার জন্মস্থান হলো চাঁদপুরে হাজীগঞ্জে, আপনার বাবার নাম সৈয়দ জাহান শাহ আল মাদানী রহমতুল্লাহ আলাইহ, আপনার দাদা হযরত কেবলার নাম আওলাদ রাসূল সৈয়দ আবেদ শাহ আল মাদানী রহমতুল্লাহ আলাইহ, আপনি যদি আমার মার নাম বলেন, ভাই বোনের নাম, আমার স্ত্রীর নাম, আবার সন্তানের নাম, এখন বলতেছেন, এরপর বলতেছেন যে হুজুর আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড এরকম, আপনি কোরআন হাদিস থেকে কামিল করেছেন, ফিকা থেকে কামিল করেছেন, আপনার ডিগ্রি এটা, আপনি পড়াশোনা অনার্স কমপ্লিট করেছেন জামিয়া আহমদিয়া থেকে, ওখানে পড়াশোনা করেছেন, আপনি আমাদের চিটাঙ্গেও এসেছিলেন, সব কিছু যখন আমাকে বলতেছেন, আমারটাই আমাকে বললে আমি বলবো ওয়েস্ট অফ টাইম, কেন সময় নষ্ট করছে? আওয়াজ দেন, আওয়াজ দিয়ে বলেন ঠিকই না বলো? আমারটা আমার কাছে বলে কোনো ফায়দা আছে? আমারটা অন্য কারো কাছে গিয়ে বললে না ফায়দা হবে, ঠিকই না? এখন ওগো আল্লাহ, আপনি রসুলুল্লাহকে, রসুলুল্লাহ শান বলছেন, ঘটনা কি? আপনি মদিনাওয়ালাকে বলছেন যে ওগো নবী, আপনাকে আমি শাহিদ, মুবাশশির, নাযির, দাঈ ইলাল্লাহ এবং বিজনি সিরাজুম মুনিরা সব আপনাকে বানিয়েছি। ওগো আল্লাহ, আপনি নবীর সাথে ইয়া আইয়ুহান নবী, ওগো নবী বলে সম্বোধন করে, ইয়া নবী বলে আপনি নবীকে কেন বলছেন? আপনি তো বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষরা শুনো, আমার নবীকে আমি এটা এটা বানিয়েছি। ঠিক না? ঠিক না? বলার দরকার তো ছিল এরকম, আপনি নবীকে বানিয়েছেন কেমনটা আপনিও জানেন, রসুলও জানেন, ঠিক না? ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। কোরআনিক তো আছে, আল্লাহ বলেছেন আমি যা জানি, আমি যাকে ভালোবাসি তা জানিয়ে দিই, ঠিক না? তাহলে আমার রসুলকে আল্লাহ ভালোবাসেন কি বাসেন না? তাফসীর করছি, খারাপ লাগছে? খারাপ লাগছে? এগুলো জানার দরকার আছে। আমি যদি আমার কামলিওয়ালা নবীর শানই না জানি, তাহলে এই দুনিয়াতে বেঁচে থেকে কি লাভ? ঠিক না? আমি যদি আমার বাবা দাদার বড় আব্বার পরিচয় না জানি, তাহলে যতই জমি নিয়ে মামলা মোকদ্দমা করি লাভ আছে? আরএস বিএস কিছু ব্যাপার থাকে না খতিয়ানের, জায়গা জমিন যদি আরএস কার নামে, বিএস কার নামে যদি না জানেন, ওই জায়গার জন্য যতই মামলা করে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছান, লাভ আছে? কিছু তো আছে, কিছু আছে নামাজ মানি, রোজা মানি, হজ মানি, জাকাত মানি, মেসওয়াক মানি, টাকনুর নিচে পায়জামা পরতে মানি, সুন্দর করে জুব্বা কুব্বা পরতে মানি, সব মানি, কিন্তু রসুলুল্লাহর অ্যাড্রেসই জানে না, ঠিক না? আওয়াজ দেয় না, ঠিক না? আপনি যদি কোনো লেটার লিখেন, আপনি যদি কোনো চিঠি লিখেন, সমস্ত ইন্ট্রোডাকশন, ডিসক্রিপশন, কনক্লুশন পর্যন্ত সমস্ত উপসংহার থেকে, সূচনা থেকে উপসংহার যা কিছু লিখেন, লেটারটা, চিঠিটা লেখার পরে যদি পোস্ট করেন অ্যাড্রেস ছাড়া, যাবে? আওয়াজ দেয় না, যাবে? আওয়াজ দিয়ে বলেন যাবে? যাবে না। ভাইরা আমার, বাবারা আমার, আমার আল্লাহ যখন নবী পাককে এই খেতাব করছেন, এজন্য করছেন, সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে আল্লাহ সিস্টেম করেছেন, এক একজন এক এক ধরনের হয়ে থাকে, এক একজনের খেয়াল এক এক রকম হয়ে থাকে। যেমন আমার নবী রাহমাতুল আলামিন নবী যখন এক আল্লাহর দাওয়াত নিয়ে গিয়েছেন যে কুল হুয়াল্লাহু আহাদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম, আমার নবী যখন দাওয়াত দিয়েছেন এক আল্লাহর দিকে আসো, তিনি ছাড়া মাবুদ নেই, তিনি ছাড়া কোনো উপাসনার কোনো যোগ্য নেই, তিনি খালেক ও মালিক, তিনি কে? আওয়াজ দিয়ে বলুন তিনি কে? সে আল্লাহর দাওয়াত যখন দিয়েছেন, কিছু আবু বকর হয়েছে, কিছু আবু জাহেল। আওয়াজ দেন, আপনাদের মনে খারাপ লাগছে নাকি? হুজুর 12:30টার উপরে বাজে, আমাদেরকে তো কোলবালিশ কম্বল ডাকে, এরকম নাকি? আওয়াজ দিয়ে বলেন, নাকি আজকে কোলবালিশ কম্বলকে তালাক? 2-4 জন বলছে, এদিক দিয়ে আমার কিছু ভাই বাবারা একসাথে সাথে তালাক দিছে, এখানে সবাই চুপ। এই 2-4 জন বললো হবে না, সবাই একসাথে তালাক।
মাশাআল্লাহ। তাহলে আল্লাহ আল্লাহ রাসূলকে কবুল, কবুল কিনা? আল্লাহ আল্লাহ রাসূলকে কি কোন বল? কবুল। কোন বল? আরো জোরে, আরেকবার, আরেকবার। 3 কবুলে বিয়ে, মাশাআল্লাহ বলে। এবার আল্লাহ আল্লাহ রাসূলের কথা শুনতে রাজি আছি? একবার বলেন আস্তাগফিরুল্লাহ, আরেকবার বলুন আল্লাহু আকবার, আরেকবার মহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, তিনি পলায়ন করেছে, আমাদের এখন কনসেন্ট্রেট, মনোযোগটা এই জায়গায় থাকবে। আল্লাহ কবুল করুন। আচ্ছা, আমার নবী যখন দাওয়াত দিয়েছেন, কেউ আবু বকর সিদ্দিকের দলে হয়েছে, কেউ আবু জাহেলের সিদ্দিকের দলে হয়েছে, আবু জাহেলের দলে হয়েছে। এখন সিদ্দিকে আকবরের দল আর আবু জাহেলের দল, একটা বিশ্বাসী আর একটা অবিশ্বাসী, একটা জান্নাতি আর একটা জাহান্নামী দল বের হয়ে গিয়েছে, ঠিক না? আমার আল্লাহ জানতেন আমার নবীর প্রশংসা যদি করি, আলিমুল গায়েব মালিক জানতেন কিছু বের হয়ে যাবে, নবীর প্রশংসা শুনলেই গায়ে চুলকানি বাড়ে। আওয়াজ দেয় না? আমি কারো নাম নিচ্ছি, আছে কি নাই? আরো জোরে, আছে কি নাই? কিছু থাকবে। এই জন্য আমার আল্লাহ স্বয়ং রাসূলুল্লাহকে বলেছেন, যোগ নবী, কেউ মানুক না মানুক, আমি আল্লাহ বলছি আপনি রাসূলুল্লাহ, আপনি হলেন সাক্ষ্যদাতা, আপনি নূরুল আলা নূর নবী, কাজ্জাকুম মিনাল্লাহি নূর, আপনাকে নূর বানিয়েছি। এই জন্য কখনো কখনো ভালোবেসে বলেছি ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেছেন, ওগো নবী, আপনি যতক্ষণ পর্যন্ত হাসরের ময়দানে খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনার গুনাহগার উম্মতকে জাহান্নাম থেকে বের বের করে আমি জান্নাতে দিতে থাকবো। আমি আল্লাহ বলছি, আমি জান্নাতে দিতে থাকবো। আমার নবী রব্বি হাবলু উম্মতি বলে কাঁদবেন, আমার আল্লাহ জানতেন। এই জন্য এক একটা পদ দিয়েছেন, এক একটা লকব দিয়েছেন, বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক, আপনার শান আমি বাড়িয়ে দিয়েছি। 1400 বছর আগে ডিক্লেয়ার হয়েছে, বাড়তে বাড়তে আজকে কোন পজিশনে আমার নবীর শান এসেছে আমরা কেউ জানি না, আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া জানে না। আমার নবীকে কখনো কখনো খুশি হয়ে আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিদরাক আল্লাযী ইয়ানকুরু যাহরাক ওয়ারাফানা লাকা যিকরাক বলে আল্লাহ ডাক দিয়েছেন। কখনো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতাম মুস্তাকিম, কখনো বলেছেন আমি যেই রব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি যে আলামিনের রব, সেই আলামিনের, সেই হোল ইউনিভার্সের আমি আপনাকে বানিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেই আলামিন কুল কায়নাতের রহমত বানিয়েছি। আপনি নবী মুস্তাফাকে এক একবার এক এক খুশি করে ডাক দিয়েছেন। জানতেন যে কেউ কেউ আছে আমার নবীর শানকে ছোট করতে চাইবেন, এজন্য আমার আল্লাহ স্বয়ং নিজে নবীর শানটা বড় করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এবার আসুন সেকেন্ড স্টেপ, দ্বিতীয়তে যদি দেখি শেষের দিকে সিরাজুম মুনীরা। এখন সিরাজ অর্থ হলো দুইটা মানা, আরবিক গ্রামাটিক্যাল দুইটা মানা। সিরাজ অর্থ সান, সূর্য, আবার সিরাজ অর্থ ল্যাম্প। এটাকে কি বলা হয়? প্রদীপ, ঠিক না? একটা শামসুন, সূর্য, সান, আরেকটা হলো আফতাব, ল্যাম্প, প্রদীপ। সুবহানাল্লাহ। সিরাজ বলেছেন, সিরাজুম মুনীরা, বলেন নাই শামসুন মুনীরা, বলেন নাই আফতাবুন মুনীরা, বলেন নাই আপনাকে আমি প্রদীপের আলো বানিয়েছি, নূর বানিয়েছি, বলেন নাই শামসুন মুনীরা আমি আপনাকে সূর্যের আলো বানিয়েছি, বলেছেন সিরাজুম মুনীরা আপনি সূর্য, আপনি প্রদীপও। এজন্য কারণ প্রদীপ জ্বালাইতে হয় রাতের বেলা, আপনি নবী রাতের নবী, এবং আপনাকে আমি বানিয়েছি সিরাজুম মুনীরা, অর্থাৎ আফতাবুন নবীও আপনি, শামসুন নবীও আপনি। আপনি দিনের নবী, আপনি রাতের নবী, কারণ সূর্য দিনে উঠে আর প্রদীপটা রাতে জ্বালানো হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কথা বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে বাবারা? খারাপ লাগছে? আমার নবীর শান শুনলে তো মুমিনদের অন্তর খুশি হয়ে ওঠে, ঠিক না? ঠিক না? কারণ রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, ঠিক না? মোরা তোমায় না চিনিলে তোমার কে আসে যায়, দোনো জাহান তোমারই নূরি চরণে ঝুকায়, ঠিক না? তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, ওগো
নবী তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফের গনে নবুয়ত প্রমাণে করে তোমায় আবেদন, চন্দ্র করিতে দ্বিখণ্ডন, দেখে তোমার তর্জনী ইয়া রাসূলুল্লাহ, দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি, আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে রায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জোরে ইয়া রাসূলুল্লাহ। খারাপ লাগছে? বন জঙ্গলের বাঘ হরিণ মনে আনতে সুখের দিন, তোমার নামে প্রতিদিন দুরুদ পড়ে সীমাহীন, পড়ে সল্লে আলা জুড়াই মনের জ্বালা, সবাই পড়ে সল্লে আলা। আরে ডাকার মতো যে ডেকেছে ইয়া রাসূলুল্লাহ, ডাকার মতো যে ডেকেছে পাওয়ার মতো সে পেয়েছে, এমন পাওয়া পেয়েছে সে যে পাওয়ার তুলনা নাই ইয়া রাসূলুল্লাহ, আর জোরে ইয়া রাসূলুল্লাহ, চিল্লা বলুন ইয়া রাসূলুল্লাহ। দিনেরও নবী রাতেরও নবী, সিরাজুম মুনিরা। আমরা সেই নবীর উম্মত যিনি শুধু দিনের বেলায় ইসলাম প্রচার করেছেন তা নয়, রাতের বেলায় আল্লাহর সেজদা আদায় করেছেন, আমরা সেই নবীর উম্মত, ঠিক না ভাইরা আমার, বাবারা আমার? এবার দেখেন প্রদীপের লাইট ল্যাম্প এর একটা বিশিষ্ট গুণাবলী আছে। সেটা যখন জ্বলে, ধরেন ল্যাম্প অর্থাৎ মোমবাতি, কি বাতি? মোমবাতি যদি একটা জ্বালানো থাকে, আপনি সেই মোমবাতি দিয়ে কয়েকশো মোমবাতি জ্বালাতে পারবেন? আওয়াজ দেয় না? পারবেন কিনা? এখন যদি ওই মোমবাতি দিয়ে কয়েকশো মোমবাতি জ্বালান, মোমবাতির আলো কি কমবে? আওয়াজ দিয়ে বলেন, কখনো কমবে? আর যদি মোমবাতি জ্বালাতে হয় তাহলে একটু করিব আনতে হবে, কাছাকাছি আনতে হবে। আওয়াজ দেন। মোমবাতি যারা বুঝতে পারছেন তাদেরকে মারহাবা, আর যারা এখনো বুঝেন নাই সমস্যা নাই, আমার আঙ্গুল ধরেন, আমি পৌঁছায় দিব ইনশাআল্লাহ। যেতে রাজি আছি? কোরআনের একদম গভীর থেকে গভীর এই আয়াতের তর্জমা যেতে রাজি আছি, তাফসীরে শুনতে রাজি আছি মুসলমান। গভীর খেয়াল। একটা মোমবাতি আরেকটা মোমবাতির কাছে আনতে হবে, শুধু সেখানে শেষ নয়, কাছে এনে আস্তে ঝুঁকাতে হবে। এখনো বুঝে নেই, ঠিক না? ঝুঁকালে হবে না, আস্তে করে মোমবাতির আলোর সাথে ওই মোমবাতি যেটা নিভানো সেটাকে লাগাতে হবে, ঠিক না? যতক্ষণ পর্যন্ত মোমবাতির সাথে মোমবাতি লাগবে না, দিলের সাথে দিল লাগবে না, কানেকশন হবে না, ততক্ষণ পর্যন্ত জ্বলবে না। এখন যদি নূর নবী রাহমাতুল্লিল আলামিন নবী চেরাগের সাথে নিজের মনটাকে অন্তরকে না লাগাই, ভালো যদি না বাসি, মনোযোগ সহকারে নবীর শানগুলি, মানগুলি, ইজ্জত অহংকারগুলি যদি না শুনি, যেটা আমার আল্লাহ বলেছেন, যতক্ষণ পর্যন্ত মন লাগবে না, কাছে যাব না, ঝুঁকবো না, এরপরে নবীর সাথে দিলটা লাগাবো না, ততক্ষণ পর্যন্ত অন্তরের নূরের বাতিটা জ্বলবে না, ঠিক না? আচ্ছা, এবার আরেকটা আসে। প্রদীপের মধ্যে বৃষ্টির সিজনে, রেইনি ডেজ, রেইনি সিজন যেটা, বৃষ্টির সিজনে দেখবেন যখন মোমবাতি জ্বালিয়েছেন, দেখবেন কিছু কিছু পোকামাকড় উড়ে এসে বসতেছে, ঠিক না? এক ধরনের পোকা আছে যেগুলো কাছাকাছি গিয়ে মোমবাতির নিচে বসে থাকে, চুপচাপ একটু একটু করে ঘুরতে থাকে, মোমবাতির চারপাশে, চেরাগের চারপাশে ঘুরতে থাকে, ঠিক না? এরপরে আরেকটা মোমবাতির ওই চেরাগের কাছাকাছি কিছু পোকা আসে, যারা সরাসরি এসে আগুনে ঝাঁপ দেয়, যারা ওই আলোর কাছাকাছি এসে সারাক্ষণ তাওয়াফ করে,
আলোর নিচে বসে থাকে তারা সকাল ফজর পর্যন্ত, অর্থাৎ যতক্ষণ মোমবাতি আলো জ্বলছে ততক্ষণ পর্যন্ত জীবিত থাকে। আর কিছু কিছু যারা অহংকারে পুরে ছাই, আমি এটা মানি না সেটা মানি না, এটা কেন হবে ওটা কেন হবে, নবীর জামানায় ওটা ছিল, নবীর জামানায় এটা ছিল, সাহাবাই কেরামরা এটা করেছেন। আরে সাহাবাই কেরামরা তো এটা করেন নাই, মিলাদ পড়েন নাই, কিয়াম করেন নাই। আমার সাহাবাই কেরামরা তো ওলি আল্লাহদের উরুস করেন নাই, আমার সাহাবাই কেরামরা তো এটা করেন নাই। আবার বলে যে না না, সাহাবাই কেরামরা তো কোরআন তেলাওয়াত করেছেন, জর জবর পেশ এগুলো তো ছিল না। এখন তো জের জবর পেশ ছাড়া কোরআন তেলাওয়াতই করা সম্ভব নয়, আমাদেরকে তো কায়দা কানুন জানতে হয়। সাহাবাই কেরামরা এটা করেছেন, কখনো বলে না এটা করা যাবে না, সাহাবাই কেরামরা করেন নাই। আবার বলে না, যেটা সাহাবাই কেরামরা করেন নাই সেটাও তো আমরা এখন করছি, কখনো এদিকে কখনো সেদিকে। এরকম কিছু আছে যখন আমরা করতে থাকি। রহমতুল্লিল আলামিন আমার নবীর উৎসবগুলি, আমার নবীকে পেয়ে যে আমরা খুশি, সেই খুশিটা যখন বয়ান করি, কারণ নবীকে বানানে ওয়ালা কে? আওয়াজ দিয়ে বলুন কে? এখন রহমতুল্লিল আলামিন যখন আমাদের কাছে এসেছেন, আল্লাহর প্রিয় খাস বন্ধুকে যখন আমাদের কাছে দিয়েছেন, আমরা বান্দা হিসাবে যখন শুকরিয়া আদায় করার জন্য এরকম মেহফিলগুলি সাজাই, তখন কিছু কিছু আছে জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তারা দেখবেন ওই মোমবাতির কাছে গিয়ে জ্বলে পুড়ে ছাই, আর যারা পড়ে রয়েছে কদমে তারা সকাল পর্যন্ত জিন্দা আছে, ঠিক না? আচ্ছা, সেকেন্ড গেল, থার্ড দেখেন, এই প্রদীপ ল্যাম্প, দ্বীপের যেটা চেরাগ বলা হয়, ঠিক না? চেরাগ মোমবাতি আছে, এটার আরেকটা গুণ আছে, আপনি কয়েকশো চেরাগ জ্বালাতে পারবেন, কখনো আলো কমবে না। আমার নবীকে আল্লাহ বলেছেন সিরাজুম মুনিরা, ওগো নবী আপনাকে আমি চেরাগ বানিয়েছি, সে আলো থেকে আলোকিত হয়ে গেল অসংখ্য। সেই আলো থেকে রসুল আরবি লক্ষ লক্ষ সাহাবাদেরকে জ্বালালেন, তখন সেই নূরটা সাহাবাদের কাছে গেল, সাহাবাদের থেকে আবার লক্ষ লক্ষ তাবিনরা যে সেই নূর পেল, তারপর সেখান থেকে তাবে তাবিন, আম্মায়ে মুজতাহিদিন, সলফে সালিহিন, ওলি আল্লাহ গৌস পর্যন্ত, গৌসুল আজম দস্তগীর, খাজা গরিবে নওয়াজ, বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি, শাহিনশাহ ইমামে রব্বানি, শাহিনশাহ মজভান্ডার, শাহিনশাহ সিরকোট, সমস্ত ওলি আল্লাহদের পর্যন্ত সেই নূরটা চলে আসবে। এখন নূরুল আলা নূর নবী কি আলো কমে গেছে? আওয়াজ দেয় না? আপনাদের আওয়াজ মনে খারাপ লাগছে? চলবে তাফসীর চলবে। আচ্ছা, এখন বলতে পারেন হুজুর প্রদীপ এটা তো ওল্ডেস্ট, চেরাগ মোমবাতি এগুলো তো ওল্ডেস্ট, এখন তো নিউয়েস্ট চলে আসছে লাইট, ঠিক কিনা? লাইট আছে কিনা? আচ্ছা, এই লাইটের উৎপত্তি কোথা থেকে হয়? কারেন্ট, বিদ্যুতের মাধ্যমে, ঠিক কিনা? এখন এই বিদ্যুৎটা এলাকার নাম কি? পূর্ব গোমদন্ডি মুন্সিপাড়া, অর্থাৎ বোয়ালখালী। এই বোয়ালখালীর পূর্ব গোমদন্ডির এই এলাকার মধ্যে এই কারেন্টটা, বিদ্যুৎটা আপনারা পেয়েছেন কিনা? এসেছে। এখন এখানে যে বিদ্যুৎটা আছে সেটা কোথা থেকে না কোথা থেকে তো এসেছে। পাওয়ার সাপ্লাই, পাওয়ার হাউস যেখানে বিদ্যুৎ উৎপাদন হয়, ঠিক না? সেই জায়গা থেকে এই জায়গায় এসেছে। এখন যদি পাওয়ার কারেন্ট চান, তাহলে কি যেখানে উৎপত্তি হয়, চট্টগ্রামে এখানে উৎপত্তি কোথায় হয়? কাপ্তাই। এখন ঘরের লাইট জ্বালানোর জন্য আপনি কি কাপ্তাই যাবেন? আওয়াজে মনে হুজুর কাপ্তাই তো যাই ডেলি, আরো জোরে বলে কাপ্তাই যাবে নাকি? এখানে সুইচ আছে, কারেন্ট আছে, বিদ্যুৎ আছে। আচ্ছা, তাহলে এটা হলো কিভাবে? আপনি এখানে লাইট জ্বলছে, ঘরের মধ্যে মেহফিলের মধ্যে লাইট জ্বলছে, কিন্তু বিদ্যুৎ কেন্দ্র, কারেন্টের যে স্থান যেখানে তৈরি হয় বিদ্যুৎ, পাওয়ার হাউসটা তো কাপ্তাইতে। চট্টগ্রাম কাপ্তাই না? কাপ্তাইতে। এখানে আসলো কিভাবে? আপনি উত্তর দিবেন হুজুর সিম্পল, সহজ। এবার নার্সারি থেকে শুরু করে এসএসসি, এইচএসসি, দাখিল, আলেম, ফাজল, কামেল, নয়তোবা এসএসসি, এইচএসসি, বিসিএস ক্যাডার হোক, অর্থাৎ বিএ হোক, অনার্স হোক, এরপর বিসিএস ক্যাডার হোক, মাস্টার্স পাস হোক, সাধারণ পাবলিক হোক, ছোট বাচ্চা হোক, সেও বলবে হুজুর এটা কানেকশনের মাধ্যমে হয়েছে। আওয়াজ দেয় না? আরো জোরে বলে। পাওয়ার হাউস কাপ্তাইতে, কিন্তু এখন এই জায়গায় গোমদন্ডিতে
পূর্ব গোমদন্ডি বোয়ালখালী জমিনে লাইট জ্বলছে, আলো জ্বলছে কানেকশনের মাধ্যমে, ঠিক না? এখন কারেন্টের ইলেকট্রিসিটি, কারেন্টের কোনো কালার আছে? আওয়াজ দিয়ে বলেন, কারেন্টের কোনো কালার নেই। কিন্তু হুজুর এখানে তো আলোর মধ্যে কিছু কালার, লাইট নীল কালার দেখা যায়, সবুজ কালার, হলুদ কালার। আওয়াজ দেয় না? আপনাদের মনে ভালো লাগছে না? আমি একটা কথা বোঝানোর চেষ্টা করছি, হাকিকত বোঝার চেষ্টা করাচ্ছি যে আপনারা হাকিকত বোঝার চেষ্টা করুন। দেখেন ইলেকট্রিসিটি, ওই কারেন্টের কোনো রং নেই, বিদ্যুতের কোনো রং নেই, কিন্তু ওই রংটা যখন মিশছে তখন এটা বাতির মধ্যে মিশে গেছে, ঠিক না? এখন বাতি আলো দিচ্ছে, কোনোটা হোয়াইট, কোনোটা গ্রিন, কোনোটা রেড, কোনোটা ব্লু। আওয়াজ দেয় না? এক এক রকম। আপনি যখন সাদা কাপড় পরে, সাদা কুর্তা পায়জামা পরে, এখন যদি ব্লু অর্থাৎ নীল আলোর নিচে দাঁড়ান, শরীরটা নীল দেখাবে। যদি গ্রিন আলো, সবুজ কালার নিচে দাঁড়ান, শরীরটা গ্রিন দেখাবে, ঠিক না? রেড কালার নিচে দাঁড়ালে রেড কালার, হোয়াইট কালার নিচে দাঁড়ালে হোয়াইট কালার। এই কালারটা এসেছে, রংটা এসেছে আপনার বাতি থেকে, কারেন্ট থেকে নয়। আওয়াজ দেয় না? বাতি থেকে এসেছে। তেমনি ভাবে আমার রসুলে আরবি হলেন পাওয়ার হাউস, ইলেকট্রিসিটি, কারেন্ট উৎপন্ন করার নূরের সেই পাওয়ার হাউস, যেখানে আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আনা মাদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা। অর্থাৎ আলী হলেন সেই এলেমের দরজার শহরের দরজা, আর আমার নবী হলেন সেই এলেমের শহর। অর্থাৎ আল ইলমু নূরুন, নূর হলো ইলম, ইলম হলো নূর, অর্থাৎ সেই নূরের শহর, এর মালিক হলেন আমার নবী মুস্তাফা, ঠিক না? আওয়াজ দিয়ে বলেন। তো আমার নবী থেকে নূর বের হয়েছে, এলেমের নূর, রহমত বরকতের নূর। আমার আল্লাহ বের করছেন নবীর নূরের শহর থেকে। সেটা যখন বের হয়েছে, আসার পরে ওই যে নূর, যেই সাহাবায়ে কেরাম, যেই তাবিন, তবে তাবিন, আইম্মায়ে মুজতাহিদিন, সলফে সালিহিন, গৌস কুতুব, ওলি আল্লাহ পর্যন্ত নূর এসেছে। নূর আসার পর ইলেকট্রিসিটি যেরকম ভাবে এসেছে, যে হুজুর এখানে ইলেকট্রিসিটি এসেছে, কারেন্টের কোনো কালার নাই, কিন্তু বাতির কারণে কালারগুলি ডিফাইন করতে পারছি, চিনতে পারছি। তেমনি ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আমাদের মদিনা ওয়ালার শহর থেকে যে ইলেকট্রিসিটি বের হয়েছে, নূরের রোশনি বের হয়েছে, ফেজ ও বরকত বের হয়েছে, সেই ফেজটা বের হওয়ার পর সেই ফেজটা এক জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। হয়তোবা সেই শহরটার নাম সৈয়দনা আব্দুল কাদের জিলানী, গৌসে পাকের শহর বাগদাদ শরীফে, নয়তোবা আজমের শরীফে খাজাগান, যিনি 90 লক্ষ বেদিনকে কালমা পড়িয়ে মুসলমান বানিয়েছেন, যেন 2-3 দিন আগেই ওরস শরীফ, ফাতিহা শরীফ দিয়েছে, ছাটি রজব মুবারক। তেমনি ভাবে বহুদ্দিন নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি সহ সমস্ত ওলিয়া আল্লাহদের পর্যন্ত ইলেকট্রিসিটি এসেছে, কিন্তু ওলিয়া আল্লাহরা তেনারা রং মিশিয়ে দিয়েছেন, বিধায় আলো পাচ্ছে। এর জন্য কাদিরির একটা রং, চিশতির একটা রং, নকশবন্দির একটা রং, মুজাদ্দিদের একটা রং, মজভান্ডারের একটা রং, আবিদিয়ার একটা রং, ইমামে রব্বানির একটা রং, সিরিকোটের একটা রং। এক এক আল্লাহর ওলি এক এক রং হতে পারে আলাদা, কিন্তু কানেকশন হলো মদিনাতুল মুনাওয়ারা, ঠিক না? ভাইয়েরা আমার, বাবার আমার, হযরত জুনুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল মাযুবের মধ্যে এই ঘটনাটা এসেছে, না বললেই নয়। হযরত জুনুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, তেনার প্রায় 10,000 ভক্ত মুরিদ ছিল, স্টুডেন্ট ছিলেন, ফলোয়ার ছিলেন। তৎকালীন বাদশার কাছে তার উজির এসে, মন্ত্রী এসে বলছে, ইয়া বাদশাহ নামদার, আপনার প্রজারা আপনার খেয়ে আপনার বিরুদ্ধে যাচ্ছে, আপনি বেদীন, আপনি কাফের, মুশরিক, কিন্তু এমন একজন আল্লাহ ওয়ালা মানুষ এসেছে এই শহরের জুনুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি, তেনার কাছে বায়াত হয়ে মুরিদ হচ্ছে, ইসলামের ধর্মের মধ্যে প্রবেশ করছে, রসুলের গোলাম হচ্ছে, আল্লাহর বান্দা হচ্ছে। সুবহানাল্লাহ বলবেন আরো জোরে। খারাপ লাগছে? যখন জুনুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে এই কথা, সেই বাদশাহ নামদার কাছে এই কথা যখন বলা হলো, বাদশাহ নামদারের কাছে মন্ত্রী যখন এই কথা বললেন, বাদশাহ নামদার বলতেছে, আমার খায়, আমার পরে, আমার গুণ না গেয়ে আল্লাহ রাসূলের পথে চলে, এটা তো হতে পারে না। নাউজুবিল্লাহ।
আরো জোরে। সমাজে আছে কি নাই এরকম? আছে কি নাই? এরকম আছে কিছু নাম কেউ আসতে মুসলমান, ইসলাম রাষ্ট্র ধর্ম থাকবে না, বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে থাকবে না, তুমিই নাই। আওয়াজ দেয় না? সবকিছু জায়গাটা জায়গায় আছে, আপনি নাই হয়ে গেছে, ঠিক না? শুনছি দেশের বাইরে গেছে, ওখানেও ঠাই নাই, দেশে আসছে, দেশে ঠাই নাই, সমস্ত নিজের পজিশনও গেছে, এরপর ঘর ওয়ালিও নাকি ঘর থেকে বের করে দিছে। অবস্থা দেখেছে? তাহলে অত ইজ্জু মান্তাসা অত জিল্লু মান্তাসা, ইজ্জতের মালিক কে? আওয়াজ দেবেন, ইজ্জতের মালিক কে? বেজ্জতির মালিক কে? আল্লাহ আল্লাহ রসুলকে নিয়ে খেলোয়াড় করলে আল্লাহর অস্তিত্ব রাখে? এখন জুনুন মিস্ত্রির এই ঘটনা যখন সেই রাজার কাছে তার মন্ত্রী বলল, রাজা বলল, উপায় বলো মন্ত্রী, কি করা যায়, মুসলমানদেরকে কিভাবে আটকানো যায়, কিভাবে ইসলাম ধর্মকে আমার রাজ্য থেকে উপড়ে ফেলা যায়, নাউজুবিল্লাহ। এখন মন্ত্রী কুপরামর্শ দিচ্ছে রাজার কাছে, বলতেছে, তিনি একটা কথা বলছেন যে এই 10,000 মুরিদকে যে তোমরা টেনশন করো না, আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী তোমাদেরকে হাসরের ময়দানে শাফাত করে, যদি গুনাহ করো শাফাত করে জান্নাতে নিয়ে যাবে। আমার আল্লাহ নবীর শাফাত এই জন্য জারি রেখেছেন, ওয়ারজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে আমার নবী শাফাত করবেন। এই কথা যখন সমস্ত রাজ্যের মুরিদরা, সেই অর্থাৎ জুনুন মিস্ত্রির মুরিদরা সব জায়গায় প্রচার করা শুরু করলো, প্রত্যেকটা প্রজার কাছে, বান্দাদের কাছে, আল্লাহ রসুলের উম্মতের কাছে, বান্দাদের কাছে যখন প্রচার করছে, এই কথা ওই মন্ত্রী শুনেছে। মন্ত্রী বলতেছে, বাদশাহ, ওগো রাজা, ওগো বাদশাহ নামদার, আপনি তাকে ডাক দিয়ে বলেন যে তোমরা বলছো শাফাত করবে, সুপারিশ করবে, সেই সুপারিশের চাদরের নিচে উম্মতকে সেই নবী নাকি বাঁচাবেন, শাফাত করবেন, জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবেন। তুমিও নাকি সেই নবী থেকে পারমিশন যদি পাও, তুমিও অর্থাৎ জুনুন মিস্ত্রি ও ওলি আল্লাহরাও শাফাত করতে পারে। যেমন হাদিসে বুখারীর মধ্যে আমার নবী বলেছেন, বুখারী শরীফে বাবুল কিতাবুল আদাবের মধ্যে বলেছেন, মাওলা ইখওয়ানুনা কান ইউসাল্লুনা মানা হাজ্জুনা মানা আমলুনা মানা ফাতকুলতুমুন নার। আমার অনেক লম্বা হাদিস, আমি শর্ট করে বলছি, যে ওখানে আমার আল্লাহ বলবেন ওলি আল্লাহদেরকে যে যান জাহান্নামের মধ্যে যান, আপনাদের যাদের পথে মতে চলেছেন ওলি আল্লাহদেরকে বলবে যান ফাখবিরনা মান আরাফু, যারা নামাজ রোজা করতো, হজ যাকাত আদায় করতো, ইবাদত বান্দিগি করতো, মেহফিল সাজাতো, তারা হয়তোবা গুনার কারণে জাহান্নামে আল্লাহ দিবেন, কিন্তু ওলি আল্লাহরা সেদিন লাট করে আল্লাহর কাছে ঝগড়া করে সেই বান্দাদেরকে সুপারিশ করে করে ফাখবিরনা মান আরাফু, যাদেরকে চিনবে তাদেরকে নিয়ে নিয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এখন এটা বুখারী শরীফের হাদিস, হয়তোবা জুনুন মিস্ত্রি এরকম ভাবে বর্ণনা করেছেন যে ওলি আল্লাহরা শাফাত করবেন, রসুলের পাকের হাতে সর্বপ্রথম শাফাতের ঝান্ডা দেওয়া হবে, এরপর নেককার বান্দা অর্থাৎ হাফেজে কোরআন, উলামায়ে কেরাম, ওলি আল্লাহরা, ওয়ারাসাতুল আম্বিয়ারা, সমস্ত আল্লাহ নেক বান্দাদের কাছেও শাফাতের ঝান্ডা দেওয়া হবে। যাদের সাথে যাদের তাল্লুক ছিল, রিশতা ছিল, তারা প্রত্যেককে শাফাত করে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে জাহান্নাম থেকে। এখন এই কথা যখন বলতেছে, রাজার কাছে ওই মন্ত্রী কুপরামর্শ দিল যে বলেন ওই শাফাতের চাদরের নিচে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম তানাদের নবী ওই শাফাতের চাদরের নিচে কেমনে নিবে? চাদর তো হয় 2 ফিট বাই 4 ফিট, নাউজুবিল্লাহ বলে, 2 ফিট বাই 6 ফিট বা 8 ফিট এরকম হয়, ঠিক কিনা? বলে চাদর তো হয় 2 ফিট বাই 6 ফিট 8 ফিট, এক চাদরে লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত কেমনে নিবে? সুবহানাল্লাহ বলবেন না? হিকমতটা রেখেছেন কে? গভীর খেয়াল। এখন জুনুন মিস্ত্রির কাছে প্রশ্ন করতে বলেছেন, যে উত্তর যদি দিতে পারে বলে দিবেন রাজ্যের প্রজারা সহ আপনি সহ মুসলমান হয়ে যাবেন, না দিলে রাজ্যের থেকে আপনি এই রাজ্যের থেকে চলে যাবেন। তখন রাজা বলতেছে, খুব চমৎকার কথা বলছো, তাকে এখান থেকে বিতাড়িত করার এই একটা উপায়। জুনুন মিস্ত্রিকে ডাকা হলো, জুনুন মিস্ত্রিকে এই প্রশ্ন ছুড়ে দেওয়া হলো, কোশ্চেন করা হলো যে বলুন, চাদর তো 2 ফিট বাই 6 ফিট হয়, আপনি যে বলছেন আপনার নবী শাফাত করবে উম্মতকে, আপনারা ওলি আল্লাহরা, কোরআনে হাফেজরা, উলামায়ে হাক্কানীরা, যাদের সাথে যাদের সম্পর্ক ছিল, তারা শাফাত করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে কিভাবে? হাউ ইজ ইট পসিবল? এটা কিভাবে সম্ভব বলুন? এখন যখন এটা বলেছে, জুনুন মিস্ত্রি বলতেছে, আমি তো দলিল দিতে পারবো, আপনি মানবেন না, তবে আমাকে একটা দিন সময় দেন, একটা দিন সময় দেন। একদিন যখন সময় চাইলেন, তখন রাজা বলতেছে, ঠিক আছে, একদিন সময় দেওয়া হলো, যান। এখন সেই রাতে হঠাৎ করে প্রজারা চিল্লা ফেল্লা দিয়ে বলতেছে, চোর ধরা পড়েছে, চোর ধরা পড়েছে। একজনকে রাতের অন্ধকারের মধ্যে ঘোমটা পরিয়ে
চোর চুরি করে পালাচ্ছিল, তাকে তেনাকে ঘোমটা দিল, ঘোমটা দিয়ে ধরে রাজার কাছে হাজির করানো হলো। রাজার কাছে যখন হাজির করানো হলো, বলতেছে এই চোরকে দেখি চেহারা থেকে পর্দা সরাও, চাদর সরাও। যখন চাদর সরানো হলো, দেখতেছে হযরত জুন্নুন মিসরি। সুবহানাল্লাহ বলবেন, আরো জোরে, আরো মহব্বতে, আওয়াজ আসতেছে না? আরো জোরে। ইজ্জতের মালিক কে? হেদায়েতের মালিক কে? দেখেন হেদায়েত কিভাবে রাখে আল্লাহ। হযরত জুন্নুন মিসরিকে দেখার পর বলতেছে আপনি চুরি করছেন? বলে না না, আমি চুরি করছিলাম না, আমি রাজ্য থেকে পলায়ন করছিলাম। এখন আপনার প্রহরীরা ধরে ফেলেছে, কিন্তু আমি চুরি করছিলাম না, বিশ্বাস করেন আমি চুরি করছি না, আমি রাজ্য থেকে পলায়ন করছি। কারণ আপনি আমার উত্তরগুলি মানবেনও না, আমি উত্তর দিতেও চাই না। এখন যখন ধরা পড়েছি, বলুন শাস্তি কি, সাজা কি দিবেন? বলে সাজা তো দিব, রাজা যখন পেয়েছে সাজা তো দিবেই, ঠিক না? আরো শত্রুকে পেয়েছে যে সবাই মুসলমান বানিয়ে ফেলতেছে। ভাইরা আমার, বাবার আমার, গভীর খেয়াল। তখন জুন্নুন মিসরি বললেন, হযরত জুন্নুন মিসরি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শাস্তি যখন দিবেন আমার একটা আবদার, আমাকে শুলিতে চড়ান, কোনো সমস্যা নেই। আবদার হলো আমাকে সমস্ত ময়দানের মধ্যে, মাঠের মধ্যে আমাকে বাধা হোক, সবার সামনে চাবুক মারা হোক, সেখানে আমার ভক্ত মুরিদরাও থাকবে, আল্লাহর বান্দা রাসূলের উম্মতরাও থাকবে, এবং সাথে সাথে সমস্ত প্রজারাও থাকবে, আপনিও থাকবেন। রাজা তো খুশিতে আত্মহরা, ঠিক কিনা? এরকম সুযোগ আর পাবো কিনা বেজ্জতি করার জন্য? কিন্তু ইজ্জতের মালিক কে? আল্লাহ। অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জতের মালিক কে? আল্লাহ। দেখেন কি খেলাটা খেলেছেন। ওলি আল্লাহদের হিকমত সবার বুঝার সাধ্য নেই, কারণ ওলি আল্লাহরা হলেন আমার নবীর ওয়ারিস, ঠিক না? ওয়ারাসাতুল আম্বিয়া। ভাইরা আমার, বাবারা আমার, তাই করা হলো। মাঠের মধ্যে বাধা হলো 10,000 মুরিদের সামনে, লক্ষ লক্ষ। ওই মজলিসের মধ্যে প্রায় 10 লক্ষ প্রজা ছিল, অর্থাৎ ওই অঞ্চলের ওই রাজত্বের মধ্যে, রাজার রাজত্ব যতটুকু, ওই সমস্ত মানুষ একত্রিত হলো, নরনারী। যে কি হয়, এত বড় একজন আলেমী দ্বীনের কি জানি হয়, কি জানি শাস্তি হয়। এরপর মুরিদরা কষ্ট পেল যে এত বিশ্বাস করেছি, আপনার কথায় অনুযায়ী কালমা পড়ে মুসলমান হয়েছি, নামাজ রোজা হজ যাকাত করেছি, কত হাদিয়া আপনাকে দিয়েছি, কত প্রেমের গান আপনাকে শুনিয়েছি, কত চোখের পানি ছেড়েছি এক আল্লাহকে স্মরণ করে, আপনি আমাদের সাথে এত বড় ধোঁকা দিলেন। সেই মুরিদরা বিভিন্ন ফল ফুলা, টমেটো, ডিম নিক্ষেপ করা শুরু করলো, রাগে গোসায় মারতে থাকলো, জর্জরিত। তখন রাজা হুকুম দিল, থামাও, তাকে চাবুক মারা হোক। জল্লাদকে হুকুম দেওয়া হলো। এরপরে জুন্নুন মিসরির গায়ের মধ্যে চাবুক মারা হলো। নাউজুবিল্লাহ। চাবুক খেলেন, প্রথম চাবুক খেলেন, আল্লাহ বলে একটা চিৎকার দিলেন। এরপর দ্বিতীয়বার আবার চাবুক খেলেন, আল্লাহ বলে চিৎকার দিলেন। তৃতীয়বার চাবুক খেলেন, আল্লাহ বলে যখন চিৎকার দিলেন, চতুর্থবার চাবুক দেওয়ার আগেই ওই ভিড়ের থেকে 10,000 যে ভক্ত মুরিদ ফলোয়ার ছিল, সেখান থেকে 4-5 জন দৌড়ায় এসে তাদের শায়েখকে, জুন্নুন মিসরিকে জড়িয়ে ধরলেন। সুবহানাল্লাহ বলুন। বাদশাহ নামদারের কাছে বলতেছে, ইয়া বাদশাহ নামদার, তিনি হয়তোবা ভুল করেছেন, আপনার কাছে তিনি হয়তোবা অপরাধী, কিন্তু আমরা তো তেনাকে ভালোবেসেছি। ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ। তেনার উসিলা আল্লাহ রাসূলকে, আপনাকে, আল্লাহকে, রাসূলুল্লাহকে পাওয়ার আশা জেগেছি, নতুন করে বাঁচতে শিখেছি, আইয়েমে জাহিলিয়াত ছেড়ে দিয়ে ইসলামের পথে এসেছি। আমরা তো তেনাকে ভালোবেসেছি। তেনার কষ্ট আমাদের কষ্ট মনে হচ্ছে, তেনার আঘাত আমাদের আঘাত মনে হচ্ছে, তেনার আহ আমাদের আহ মনে হচ্ছে। তিনি আল্লাহ বলে ডাকছেন, আমাদের কলিজায় গিয়ে ধাক্কা লাগছে। রাজার কাছে সেই আশেকরা, সে আল্লাহর বান্দারা বলতেছে, হুজুর আপনারা আমার উপরে আঘাত করুন। সেই 4-5 জন বলতেছেন যে আমার গায়ের উপরে আঘাত করুন, আমাদের শেখকে জুন্নুন মিসরিকে আঘাত করেন না। তখন জুন্নুন মিসরি হাতটা তুলে দিলেন। হাতটা তুলে দিয়ে তখন জুন্নুন মিসরি
চিস্তি রহমতুল্লাহ আলাই তেনার ওই 4-5 জন শাগরিদ মুরিদ স্টুডেন্টদেরকে ফলোয়ারদেরকে নিজের চাদরের নিচে ঢেকে ফেললেন। ঢেকে ফেলে হাতটা তুলে বললেন রাজার কাছে, দেখুন রাজায় বাদশাহ নামদার, আপনাকে বলেছিলাম না আমার নবী রহমতুল্লাহ আলামিন নবী, যারা আমার নবীকে ভালোবেসেছে প্রাণের চাইতে বেশি, আমার নবীকে ছাড়া কিছুই বুঝে নেই, নবীর দেওয়া নামাজ রোজা হজ যাকাত ইবাদত বান্দেগী ঠিক মতো পালন করেছে, সেই নবী রহমতুল্লাহ আলামিন নবী শাফাআত করে এক একটা উম্মতকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবেন। আপনি জিজ্ঞেস করেছিলেন চাদরের নিচে কিভাবে আসবে, আজকে দেখুন এই লক্ষ লক্ষ মানুষের মধ্যে হয়তো আমার 10,000 ভক্ত মুরিদ ছিল, কেউ তো আসলো না, তারা সাচ্চা ভাবে আমি জন্য নিশ্চিতকে ভালোবাসে নাই, আল্লাহ রাসূলের জন্য হুব্বু ফিল্লাহ ওয়া ফি রাসূল বুগযু ফিল্লাহ ওয়া ফি রাসূল, আমার নবী শিখিয়েছেন মহব্বত রাখো আল্লাহ রাসূলের জন্য, শত্রুতাও রাখো আল্লাহ রাসূলের জন্য। তারা প্রকৃত ভালোবাসা আমার থেকে শিখতে পারেনি, তাদেরকে শিখাতে পারিনি। যারা ভালোবাসা শিখেছে তারা দৌড়ায় এসেছে, আমার কষ্ট সহ্য হয় নাই, আমার কাছে এসেছে। আমি যেভাবে আজকে এই কঠিন মুহূর্তে তাদেরকে চাদরের নিচে ঢেকে রেখেছি, আরে তেমনি ভাবে হাসরের ময়দানে আমার নবী রাসূলুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম, আমার নবী সমস্ত উম্মাহ গুনাহগার উম্মতদেরকে যারা আপনদের জন্য কষ্ট করত অথচ সে আপনরাই দাফন করে কবরে রেখে যাবে, সেই নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলবেন হাসরের ময়দানে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে কাঁদতে থাকবেন। আরে আমরা সবাই তো নাফসি নাফসি করতে থাকি, নিজের কথা চিন্তা করতে থাকি, দুনিয়াতে আমার আমার করতে থাকি, এই দুনিয়াতে আমার আমার করতে করতে করোনাতে লক্ষ লক্ষ মানুষ ইন্তেকাল হয়ে কবরে চলে গেল। সেই আমার আমার করতে করতে বাবা মাকে চিনে নাই, মা বোনকে চিনে নাই, বোনকে ভাই চিনে নাই, স্ত্রী তার সন্তানকে চিনে নাই, স্ত্রী তার স্বামীকে চিনে নাই, মা তার সন্তানকে চিনে নাই, বাবা মা একজন আরেকজনকে চিনে নাই। এভাবে করোনাতে দুনিয়াতেই নাফসি নাফসির আলম আল্লাহ দেখিয়ে দিলেন, হাসরের ময়দানেও সেই নাফসি নাফসি করতে থাকবো। লক্ষ লক্ষ কোটি কোটি নবী রাসূলদের সমস্ত উম্মতদের সামনে আমরা যখন নাফসি নাফসি করতে থাকবো, নাফসি নাফসি করতে থাকবো, লক্ষ লক্ষ ওই কোটি কোটি নাফসি নাফসির মধ্যে একটা আওয়াজ বের হবে, রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। ওগো আল্লাহ আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে? যে নবী দুনিয়াতে থাকতো উম্মত উম্মত করেছেন, কবরও উম্মতের সাথে বলেছেন আমি থাকবো। বা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান লি মুহাম্মাদি, আমার নবী আপনার নবী কবরের মধ্যে চলে আসবে, সেই নবীর মিলাদুন নবী কেন করব না, সেই নবীর মেরাজুন নবী কেন করব না, সেই নবীর মিলাদ কিয়াম কেন করব না, সেই নবীকে হাজার নাজের কেন মানবো না, সেই নবীর ওলি আল্লাহদেরকে কেন ভালোবাসবো না? কারণ কেউ কবরের মধ্যে আমার সাথে আসবে না। সত্যিকার মৃত্যু আমার সামনে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে থাকবেন, সত্যিকার সেদিন একজন আরেকজনকে চিনে ফেলবো, কেউ আমার আপন না, সব পর আপনরাই আমাকে দাফন করে কবরে রেখে যাবে। অথচ হায়াতুন নবী জিন্দা নবী হাসরের ময়দানে জুন্নুন মিসরি বলছেন, সেই হাসরের ময়দানে আমার নবী রাহমাতুল্লিল আলামিন নবী ওয়ারজুকনা শাফাতাহু ইয়াউমাল কিয়ামা, আমার নবী শাফাত করবেন। তখন পিছন দিক থেকে কামলিওয়ালা নবী পিছনে বাড়ি দিয়ে বলবে, ভয় পাইস না উম্মত, ভয় পাইস না, তোর মওতের বিছানায় আমি নবী মুস্তাফা ছিলাম। যখন আজরাইল জান নিয়ে টানাটানি করছিল, শয়তান ঈমান নিয়ে টানাটানি করছিল, আমি নবী মুস্তাফা ছিলাম, কবরে ছিলাম। যখন ফেরেশতারা তোকে প্রশ্ন করেছিল মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলান লি মুহাম্মাদি, আমি বলেছি সে আমাকে কি বলবে, আমি তার কি লাগি? আমি বলছি আমার উম্মত হয়, আমার আশিক হয়, জান্নাতের নিয়ামত দাও। সেই কবরের অন্ধকারের মধ্যে ছিলাম আমি নবী মুস্তাফা, মওতের বিছানায় ছিলাম, আজকে আসরে আছি। উম্মত ভয় পাইস না, তোকে নিয়ে জান্নাতে চলে যাব। মহব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মহব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ। দুই হাতটা তুলে রসুলকে দেখান। ওগো মদিনাওয়ালা, ঠান্ডার মধ্যে সবাই ঘুমায় আছে, আমরা এখন আপনার জন্য জেগে আছি। ইয়া রাসূলুল্লাহ বলুন ইয়া হাবিবাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। উম্মত বড় দায়িত্ব আছে আমাদের কাছে, আমাদেরকে অনেক দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। আমাদেরকে ইসলামকে বাঁচাতে হবে। আজকে একটা কথা না বললি নয়, গতকালকে থেকে একটা ইস্যু দেখা যাচ্ছে ভারতের মধ্যে, ইন্ডিয়ার মধ্যে, গান্ধী কোন কলেজের মধ্যে উগ্রবাদী হিন্দু কিছু ভাই বাবারা
জ্বালাও পোড়াতে যারা বিশ্বাসী, যাদের ব্রেনটা হয়তোবা ধর্মের নামে জ্বালাও পোড়াও ব্রেন ওয়াশ করে দেওয়া হয়েছে, তারা জয় শ্রীরাম বলে চিল্লাত দিচ্ছিল। একজন বোন যার নাম মুস্কান খান সম্ভবত, তেনাকে দেখে, বোরখা পড়া একটা মেয়েকে দেখে, হয়তোবা ক্লাস 8, 9, 10-এ পড়ে, এরকম একটা বোনকে দেখে যখন তারা জয় শ্রীরাম বলছিল, আমার এখানে কোনো আপত্তি নেই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার তার, ইসলাম সবার, ঠিক না? এরকম যখন অবস্থা হয়েছে, সে বোনটা চিৎকার দিয়ে উঠেছে আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে প্রতিধ্বনি দিয়েছে। এই কথা দ্বারা বোঝা যায় মুসলমান এখনো সময় হয়েছে, জাগো। মেয়েরা নারা দিচ্ছে, মা বোনরা পর্যন্ত নিজের ইজ্জত আবরুরের জন্য আল্লাহর কাছে হেফাজত চাইতেছে। আমি তেনাদেরকে বলতে চাই, হয়তোবা আমার কথা এগুলো সোশ্যাল मीडियाতে যাবে, मेरी बात अगर हिंदुस्तान की तरफ जा रहा है, मेरी बात इस बात को कोई इंडिया में हिंदुस्तान में सुन रहा है, कोई मेरा भाई बहन कोलकाता से कोई सुन रहा है, सबको बता रहा हूं, उस बहन को भी बता रहा हूं, तेरा भाई बांग्लादेश से इंतजार कर रहा है, तेरा भाई बांग्लादेश में है, बांग्लादेश का हर मुसलमान, ए मुस्कान खान मेरे बहन तेरे साथ है इंशाअल्लाह, सारे मुसलमान तेरे साथ है इंशाअल्लाह। যেমনি ভাবে জয়পাল জাদুকরকে ধ্বংস করে খাজা মাইনুদ্দিন চিশতি 90 লক্ষ মুসলমান বানিয়েছেন এই দুনিয়ার মধ্যে, তেমনি ভাবে আরে রাজা যত গৌর গোবিন্দর সমস্ত ধূলিসাৎ করেছে তার প্রাসাদকে, শাহজালাল ইয়ামানি, শাহপরান ইয়ামানি, তেমনি ভাবে আবেদ সালমাদানি বাতিল ফেরকার বিরুদ্ধে যুদ্ধ করে ইসলামকে, বায়তে রসুলকে, আহলে সুন্নাতকে জিন্দা করেছেন শেরে বাংলার সৈনিকরা, আবেদ সালমাদানি সৈনিকরা, শাহিনশাহ ইমামে রব্বানি, শাহিনশাহ মজবন্দার, শাহিনশাহ সিরিকোট, সমস্ত ওলি আল্লাহদের এখনো উত্তরসূরিরা জিন্দা আছে ইনশাআল্লাহ, এখনো রসুলের সিংহরা মাঠে ময়দানে জিন্দা আছে ইনশাআল্লাহ। যারা আমার ইসলামকে নিয়ে, কোরআনকে নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে, ওলি আল্লাহদেরকে নিয়ে, একটা আহলে বায়াতকে নিয়ে কটূক্তি করবে, বাংলার জমিন থেকে যে আগুনের লেলিহান বের হবে। যেমনি ভাবে বঙ্গবন্ধুর নেতৃত্বে 1971 সালে আমরা স্বাধীনতা করে এই দেশে যেমনি ভাবে স্বাধীন করেছি, দরকার পড়লে বঙ্গবন্ধুর কন্যার দ্বারা আবার আরেকটা যুদ্ধ সংগঠিত হবে। আমাদের যদি বর্ডার উঠিয়ে দেওয়া হয়, আমরা ইসলামের জন্য বাংলাদেশ থেকে হিন্দুস্তানে গিয়ে জিহাদ করে রসুলের জন্য, আল্লাহর জন্য শাহাদাত বরণ করতে রাজি আছি কি নাই মুসলমান? দুই হাত তুলে রাজি আছি কি নাই? আমরা কাউকে কষ্ট দিব না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মুসলমানের কাছে নিরাপদ, ঠিক না? ঠিক না? আমরা কাউকে কষ্ট দিব না, কারণ আমার মদিনাওয়ালা রাহমাতুল্লিল আলামিন কাউকে কষ্ট দেওয়া শিখায় না। অন্য ধর্মের ভাই বাবাদেরকে বলবো, যাদেরকে আপনারা টার্গেট করছেন, শুধু কেন মুসলমান, কেন মুসলমান, অন্য ধর্ম কেন না? আপনাদেরকে যারা শিখাচ্ছে মূলত টেররিজম, জঙ্গিবাদী, অর্থাৎ সহিংসতা, দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করার জন্য এক বামপন্থী দল আপনাদের এজেন্ডা হয়ে আপনাদের বিরুদ্ধে কাজ করছে, হিন্দু মুসলমান লাগিয়ে দিচ্ছে। বাংলাদেশের মধ্যে এই অবস্থা নেই। কিছুদিন আগেও তো কুমিল্লার মধ্যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গিয়েছে, একটা মূর্তির পায়ের নিচে আমাদের সর্বোচ্চ মুসলমানদের কলিজা কোরআনকে রাখা হয়েছিল। আপনারা নিউজটা পান নাই? পেয়েছিলেন? আমি এটার ব্যাপারে বলেছি, কোন প্রকৃত হিন্দু তার পূজা নষ্ট করতে পারে না, এটা কোন হিন্দু ভাই বাবাদের কাজ না। মুসলমান তো, মুসলমানের আওলাদ, মুসলমানের বাচ্চারা দুনিয়া উল্টা গেল তো এই অকর্ম করতে পারে না, ঠিক না? নাম হিন্দু করেছে না মুসলমান, এটা এক ধরনের ইহুদি নাসারাদের এজেন্ডা। তারা চাচ্ছে যাতে দুনিয়া থেকে শান্তি উঠে যায়, ঠিক না মুসলমান? এই জন্য সজাগ থাকবেন। যেমনি ভাবে বাংলাদেশে আমরা নিরাপত্তা দিচ্ছি, আমরা নিরাপত্তা দিব হিন্দু ভাই বাবারা। আমরা এত বড় একটা অপ্রীতিকর ঘটনা হওয়ার পরও আমরা কোনো হিন্দু ভাই বাবাদের উপর ওরকম ভাবে হামলা কামলা করে, ঠিক না? কিছু আছে মুসলমানের নামে জ্বালাও পড়তে বিশ্বাসী, আমরা তাদের মধ্যে নাই, ঠিক না? তাদের মধ্যে আমরা কি নাকি আছেন? আওয়াজ দিয়ে বলে, আমরা তাদের কাছে ধারে কাছেও নেই। তবে একটা বিষয় আমি ওখানে লক্ষ্য করলাম, ওই বোনটা মুস্কান খান যখন
নারায়ে তাকবীর বলছিল, কিছু হিন্দু ইয়ং, অল্প বয়সের, বেশি রক্ত তো গরম, অল্প বয়স যুবক দৌড়ায় এসেছে, হয়তোবা আঘাত করবে এরকম। কিন্তু আবার ওখানের মধ্যে ৩-৪ জন দেখতেছি যে ব্যারিকেড দিয়ে ফেলেছে, হিন্দুই। তাদের মধ্যে ৩-৪ জন ব্যারিকেড দিয়েছে যে এই বোনটাকে আঘাত করো না। সুবহানাল্লাহ। তার মানে হিন্দুদের মধ্যেও ভালোবাসা, মানবতা আছে, প্রত্যেকটা মানুষের মধ্যেই থাকে। কারণ প্রত্যেকটা মানুষ আগে মুসলমান হয়ে দুনিয়াতে আসে, কিন্তু পরিস্থিতি তাকে বিভিন্ন ধর্মের বানিয়ে দেয়, ঠিক না? ভাইরা আমার, বাবারা আমার, সতর্ক থাকবেন। আজকে দুনিয়ার এই অবস্থা হচ্ছে, চীনের মধ্যে মা বোনদের বোরখা টেনে খুলে ফেলা হয়েছিল, ইজ্জত হরণ করা হয়েছে। মায়ানমারের মধ্যে মুসলমানদেরকে, বাচ্চাদেরকে অর্ধেক কেটে তেলের মধ্যে নিক্ষেপ করে ফ্রাই করেছে। নাউজুবিল্লাহ, কি কষ্ট দিয়েছে মুসলমানদের উপর সর্বদা। আফগানিস্তান, ইরাক ধ্বংস করে দিয়েছে। এগুলো ইহুদি নাসারাদের কঠিন ষড়যন্ত্র। ভাইয়ের আমার, বাবার আমার, আমি আসি না আসি সত্য বলে যাচ্ছি। এখনো মনে আছে, এখনো সময় আছে, পরিবর্তন হয়ে যান। আমরা বিশ্বাস রাখি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, বিজয় একদিন আসবে ইনশাআল্লাহ। ঠিক না? ঠিক না বলো, আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। বিজয় একদিন আসবেই। ধৈর্য ধরে পড়ে থাকুন, ইবাদত করেন, আল্লাহর সেজদা আদায় করেন, রসুলকে ভালোবাসেন। যারা রসুলের দুশ্মনী শিখাচ্ছেন, কি ফায়দা? আমার নবীকে ছোট করছেন। আপনি যে দলিল দিচ্ছেন সেটা নবীর দ্বারা, নবীর শান যদি ছোট করা হয়, সেই নবীর উম্মত বলা ছেড়ে দিন। আর যদি নবীর শান দলিল দেন, বহস করেন, ডিবেট করার পর যদি বলেন না নবীর শান আমি বাড়াতে যুদ্ধ করছি, তাহলে ফখর সহকারে বলুন আমি আমার নবীর উম্মত, আমার নবীর গোলাম, ঠিক না? তাদের হক আল্লাহর বান্দা হওয়া। কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ বলেছেন, যদি আমি আল্লাহর বন্ধুত্ব চাও, আমি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, নবীকে অনুসরণ করো, অনুকরণ করো, ভালোবেসে নবীর জন্য কোরবানি হও, কোরবান করে দিন। নিজের সয় সম্পত্তি, টাকা পয়সা, জায়গা জমি, সন্তানাদি সবকিছু কোরবান করে দিন। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ আপনাকে বান্দা থেকে বন্ধু বানিয়ে নিবে। যেমনি ভাবে ইমামে হোসাইন নিজে কারবালার ময়দানে গিয়ে নিজের পরিবার পরিজন, নিজের সয় সম্পত্তি সমস্ত কিছু কোরবান করে, রক্ত দিয়ে, গোসল করে ইসলামকে বাঁচিয়েছেন, রসুলের ইজ্জত ও হুরমতকে বাঁচিয়েছেন এবং উম্মতকে দিক নির্দেশনা দিয়ে গেছেন। উম্মত লাগলে পরিবার দাও, সব সম্পত্তি দাও, লাগলে রক্ত দিয়ে গোসল করে ইসলামের হেফাজত করো মুসলমান। মুসলমান, আল্লাহ আমাদের হেদায়েতের পথে কবুল করুক। আরো জোরে বলুন। দেখতে দেখতে কখন 1.5 ঘন্টা হয়ে গেছে আমি টেরও পাইনি। আপনারা পাইছেন? আমাকে অনেক বলা হয়েছে, হুজুর তাফসিরে পরে কিছু কালাম পড়বেন। আস্তে আস্তে যখন ভিতরে ঢুকছিলাম, কেউ একজন তার নিজের সন্তান হয়তোবা পরিচয় করে দিচ্ছে, ওই যে ইউটিউবে দেখেছো না, এটা সেই নারায়ে তাকবীর হুজুর। কি হুজুর? আমি বললাম নারায়ে তাকবীর হুজুর। যদিও গতকালকে এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার নিয়ে দুনিয়া এই পিঠ ওই পিঠ হয়ে গেছে, ঠিক না? আমার বোনটা যখন চলছিল, মনে হইতেছে সমস্ত শিয়ালের মধ্যে একটা বাঘিনী চলছে, ঠিক না? তো বাঘিনীর এই তেবার থাকলে, বাঘিনীদের যদি এই অবস্থা হয়, বাঘ তো দেখো না, এখন সিংহদেরকে তো দেখো না, ঠিক না মুসলমান? আমার রসুলের এক একটা উম্মত এক একটা সিংহ, ঠিক না? সিংহর বাচ্চা সিংহ কামড় দিয়ে কল্লা নিয়ে যাবে, টেরও পাবে না, ঠিক না? আল্লাহ কবুল করুন। আমাকে বলা হয়েছে কিছু কালাম পরিবেশন করার জন্য। আমি বলছি যে এই বছর বাবা তাফসির করেছি 1.5 ঘন্টা, আগামী বছর ইনশাআল্লাহ নাতে রাসূল শোনায় দিব, কারণ সবার ঘুম পাচ্ছে কিনা। আমি সারা রাত করতে পারবো, আপনারা বসতে পারবেন ইনশাআল্লাহ। কি ফজরের নামাজ পড়বেন না? আমার মনে হয় তাফসির ভালো লাগে না। তাফসির খারাপ লেগেছে? তাফসির কি খারাপ লেগেছে? ইবাদত বান্দিকে আমার রসুলের সম্মান, ওলি আল্লাহ সম্মান সহকারে একসাথে একটা প্যাকেজ দিলাম, খারাপ লেগেছে? তাহলে ইনশাআল্লাহ তাফসিরে আজকে খুশি, ঠিক আছে? আগামী বছর ইনশাআল্লাহ আমি দরকার বলে 1 ঘন্টা নাতে রাসূল করব।
এরকম পাগলামি করলে হবে বাবা? আমি জানি বোয়ালখালীর মানুষ, যদিও আমার বেগম সাহেবা মাঝে মাঝে বলে কোথায় যাচ্ছেন, যখন বলি চট্টগ্রাম বলে কি বোয়ালখালী জেলায়। আমি বললাম জি। উনি মনে করেন যে এখনো বোয়ালখালী জেলা, এটা মনে হয় একটা আলাদা একটা বিভাগ। এখানে নাকি নবী রসুলের অলি আল্লাহদের প্রেমিক বেশি, তাই নাকি? মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। তাহলে অলি আল্লাহর প্রেমিকরা আমি জানি মেহমান নওয়াজির মধ্যে শ্রেষ্ঠ। আমি আজকে মেহমান, আপনারা মেজবান। তাহলে মেহমানকে কষ্ট দিবেন? যেহেতু কষ্ট দিবেন না এবছর তাফসীর, আগামী বছর না তার কি না? এত ঘুরাই পেশা আমি এত কথা বললাম, এটাও ফেলা দিন। কি ফজর পর্যন্ত? আমার আগামীকালকের মাহফিল যে 2-3টা আছে এগুলোর মধ্যে আপনাদেরকে ধরে নিয়ে যাবো। যাবেন? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এই মহব্বতকে আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কারণ এই মহব্বতটা ওই কিছুদিন আগে আগ্রাবাদে এসেছে, এরকম রাত্রে 1:30-2টা বাজে। হঠাৎ করে যে বললাম, একজন বৃদ্ধ বাবা উঠে বলছিল যে হুজুর ভোগ লাগি। তা আমি ভাবলাম ডায়াবেটিক্সের রোগী হতে পারে, ক্ষুধা লাগতেই পারে, স্বাভাবিক। আমি বললাম ইন্তেজামি কমিটিকে আপনারা তাড়াতাড়ি তবরক আনেন, বাবার কষ্ট হচ্ছে, ক্ষুধা লেগেছে, তবরক আনেন। উনি উঠে বললেন যে হুজুর এটা পেটের ক্ষুধা না, এটা রুহানি ক্ষুধা। কিসের ক্ষুধা? আমি বললাম রুহানি ক্ষুধা, কেমন ক্ষুধা? বলে হুজুর ওই যে মাঝে মাঝে পড়েন না, হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা, হাবিবে খুদা তিনি নবী কামলিওয়ালা, জাহারি वसीलाते दुनिया उजाला, जारी বিরহে দু চোখ অশ্রু ঝড়ায়, চলো নবীজ জান্নাতে মদিনাতে যায়। যেতে রাজি আছে কি নাই? মাশাআল্লাহ। এতক্ষণ এই আওয়াজ আসিল কোথায়? হ্যাঁ, এই আওয়াজ আসিল কোথায়? এতক্ষণ ওয়াজ করতে করতে, আপনাদেরকে আওয়াজ বের করতে করতে আমার আওয়াজ শেষ। এখন যে আওয়াজ দিচ্ছে এটা নবীর প্রেমের ঢেউ চলে এসেছে। আচ্ছা, না এগুলো মানে আমি বুঝি যে হুজুর আরো 2-1 ঘন্টা চালা, এগুলো আমার বোঝা আছে। আমিও চিন্তা করতেছি আমাদের এখনকার যে ওলামায়ে কেরামরা আছেন ওনাদের মতো হয়ে যেতে হবে। কারণ আমি যেদিকে যাই 1.5-2 ঘন্টা তাফসীর করি, আবার আমার দিয়ে আধা ঘন্টা 1 ঘন্টা কালাম গাওয়ায়। ঠিক, বাবা আল্লাহর তো রহমত সবই, আপনি আমি জিন্দা আছি এটা তো আল্লাহর রহমত, সবই আল্লাহর রহমত। কিন্তু মাঝে মাঝে তো শরীরের দিকেও খেয়াল রাখতে হয়, ঠিক না? মাশাআল্লাহ, ঠিক আছে ঠিক আছে মাশাআল্লাহ। এত রাত পর্যন্ত এই শুধু ঠান্ডা দিয়ে বুঝতে পেরেছি আপনার কথা মানে হুজুর আবু বকর, ওমর, ওসমান, হায়দার ওনাদের তাফসীরও ভালো লাগে, মাঝে মাঝে বেলালি শুরু লাগে। এখন বলার আগেই ঠিক। আমার এই বাবা কি বুঝলো, কি বললো কিছুই বুঝলাম না। এই ফার্সি ভাষা, আপনাদের এই চট্টগ্রামের ভাষা। ওদিন গাড়ি দিয়ে আসতেছে, আমার পিএস বলতেছে হুজুর একজন আপনার সাথে কথা বলতে চায়। আমি ফোনে যখন কথা বলছি, আমাকে কতক্ষণ চট্টগ্রামের ভাষায় কি বললো আমি নিজেও জানি না, শুনলাম। তারপরে শেষে দিয়ে যখন বলল যে হুজুর আমার একটা বাচ্চা আছে, মনে হয় এরকম কিছু বলে বলতেছে আপনার জন্য ফ্যাট ফোরের। কি ফোরের? ফ্যাট ফোরের। আমি প্রথম ভেবেছিলাম যে পেটে গিয়ে আগুন লাগলো। বলে হুজুর না, ফ্যাট ফোরে মানে আপনাকে স্মরণ করছে ভালোবাসে বিধায়, ঠিক না? ভাষার পরিবর্তন রেখেছেন কে? একটু পরিবর্তন এরকমও রেখেছে। মাঝে মাঝে আমি বলি, লক্ষ্মীপুর নোয়াখালীতে গিয়েছিলাম প্রোগ্রাম করতে, ওখানে যখন স্টেজে উঠছি এক ভাই বাবা বলে উঠলেন যে হুজুর ইন্ডিয়ায় হিন্দি যায়, ইন্ডিয়ায় হিন্দি যায়। আমি বললাম হিন্দি কি? বলে হিন্দি হুজুর মানে এদিক দিয়ে এসে ওদিক দিয়ে যা। তারপরে স্টেজে উঠেছি, অনেকক্ষণ তাকরীর করছি, খেতাব করছি, করার সময় গলার মধ্যে পিপাসা এসেছে, পানির পিপাসা, থার্স্টি ফিল করছি। তখন আমি একজনকে বললাম যে একটু পানির ব্যবস্থা করেন। অনেকক্ষণ ধরে বলছি, কেউ শুনছে না। কিন্তু একজন আলেমে দিন পিছনে বসেছিলেন, উনি হঠাৎ করে উঠে, মনে হয় নোয়াখালীর মানুষ, উনি উঠে বলতে হুজুর একটু হানি দেস না। কি দেস না? তারপর আমাদের এই বাংলা ভাষা, আমি এই জন্য মাঝে মাঝে বলি যদি বাংলা ভাষা দেনারা 52-তে
শহীদ হয়ে শাহাদাত বরণ করে রফিক জব্বার সালাম আমাদের কাছে যে বাংলা ভাষা যে দিয়ে গিয়েছেন, তেনারা যদি জীবিত থাকতেন বলতেন যে আমাদেরকে আবার লটকা। ভাষার যে অবস্থা করেছি আমরা, ঠিক না? এটা প্রথম অ্যাক্সিডেন্ট করছে নোয়াখালীতে এই বাংলা ভাষা, এরপর বাঁচানোর জন্য আনছে আপনাদের চট্টগ্রাম। এখানে এসে আহত ওই ফ্যাট ফোরের আমি মতো ব্যক্তি হলে মনে করবে যে ফ্যাটে আগুন লাগছে। বাঁচানোর জন্য শেষ চেষ্টা করা হলো সিলেট শাহজালাল ইয়ামানির দেশে, ওখানে নেওয়ার পর আমাদের বাংলা ভাষা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি মারা খাইছুই। কি খাইছুই? মারা খাইছুই। আমি একটা বিষয় বুঝাচ্ছিলাম অনেকদিন আগে শায়েস্তাগঞ্জ সিলেটে, ওখানে বললাম যে আমরা কবরে যদি আল্লাহর হুকুমে যাই, বলুন আমরা জিন্দা না মুর্দা? বলে হুজুর মারা খাইছুই। আমি বললাম ভাত খাওয়া দাওয়া করে স্টেজে উঠেছি, এটা কোন খাওয়া দাওয়া? বলে হুজুর এটা খাওয়া দাওয়া না, এটা হলো মারা খাইছুন, মানে হলো মারা গেছে। কি গেছে? হিজ ডেড, হিজ নো মোর। আমি বললাম এটার এই অবস্থা করেছেন আসলে আপনাদের কাছে এসে আমাদের প্রাণ প্রিয় সোনার বাংলা বাংলা ভালোবাসা বা বাংলার ভাষা এখানে এসে মারা খাইছুন সিলেটে। তো আপনাদের এখানে কি অবস্থা? আপনারা জিন্দা আছেন না মারা খাইছুন? আওয়াজ দিয়ে বলে আরো জোরে। কারণ জিন্দিগি দিয়েছেন কে? আল্লাহ জিন্দা, বান্দাও জিন্দা। এবার কবরে যাক, হাসরে যাক, জান্নাতে কিংবা জাহান্নামে, যেখানেই যাক না কেন জিন্দা, ঠিক না? খালি ইন্তেকাল হয়, ট্রান্সফার হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় পরিবর্তন হয়। এই পরিবর্তনটা রেখেছেন কে? বাবারা এই বছর একটু ছেড়া দেন বাবা। ও মানে এই বছর দাওয়াত দিছেন, আগামী বছর আর দরকার কি আছে? দরকার? আমার সাথে বলেন দরকার নাই, দরকার। এরকম যদি করেন আমি তো আগামী বছর আসবো না, বলবো যে পূর্ব গমদন্ডি আমি লিখে নিয়ে যাব নাম, যে আমাকে বসায় কষ্ট দিছে। আমি সেই 10টার দিকে আসছি, আমার এখন রাতে 1:30 বাজে। বাবারে আমার এই বাবারা আমি বাইন্দা নিয়ে যাবো আজকে। সব আল্লাহর রহমত। যে আল্লাহর রহমত যখন বাঘের খাঁচায় ঢুকাই দিয়ে বলবো এটাও আল্লাহর রহমত। আল্লাহ এই মহব্বতকে কবুল করুন। উনি যেটা করছে এটা হলো আমার রাসূলুল্লাহর প্রেমে পাগলামি করছে, ঠিক না? তাহলে এই মহব্বত আমাদের অন্তরে থাকার দরকার আছে কি নাই? মুসলমান দরকার আছে কি নাই? আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। আল্লাহ দাতা সর্বোপরি, নবী কাসেম বন্টনকারী। সেই নবীজির বন্টনে মোরা যেন, সেই নবীজির বন্টনে আমি যেন অধিক দয়া পাই। চলো নবীজি জান্নাতে মদিনাতে যাই, সবাই একসাথে চলো নবীজির জিয়ারতে মদিনাতে। হা হা নবীজির গোলামের, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজি জান্নাতে হাই, চলো নবীজির জিয়ারতে। আগাহে গুন গান তোমার খুদে খোদা তাআলা, ঠিক না? ঠিক না? মখদুম সৌগাহে তোমার শত সুর মালা, ঝরে সুধা বিরত করুণা তোমার। চলো নবীজি জান্নাতে মদিনাতে যায়, একসাথে নবীজির গোলাম এর, মৌলাজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজি জান্নাতে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, আরে কালেমা মুখে নিয়ে মূর্তি সেজে দাঁড় পরে, ঠিক না? আরে কালমা মুখে নিয়ে মূর্তি সেজে দাঁড় পড়ে। এলেন নূরের নবী যখন মক্কা নগরে, এলেন নূরের নবী যখন মক্কা নগরে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম।
সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। ভাইজান শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি, বাবা যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। সবাই রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আউলিউল্লাহ এই আশেকের এই আরাধনা, দেখবো নবী পাগল হবি কত যন্ত্রণা, আমি দেখবো নবী নূরের ছবি কত কল্পনা, মাখদুম দেখবে নবী নূরের ছবি কত কল্পনায়। আমার বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, বিদায় বেলাতে নবী আসবে দেখিতে, আমি আশেক কিয়াম করে জানাবো সালাম। সবাই রহমতে আলম নবী নূরে মুজাসসাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, সবাই মদিনা মদিনা প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা ও গো আমার জানের জান, সবাই মদিনাতে আছেন আমার জান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছেন আমার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। চিল্লায় বলুন ইয়া রাসূলুল্লাহ। আজকে এতটুকু থাকুক, ঠিক আছে ইনশাআল্লাহ। না এই বছর এতটুকু থাকুন না বাবা, প্রায় 2টা বাজে। আপনারা কেউই আমাকে ভালোবাসেন না। বাবা অনেক অসুস্থ, তারপরও আচ্ছা আমি পড়বো, কিন্তু আপনাদের ওয়াদা করতে হবে আগামী কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ ইনশাআল্লাহ আদায় করব। অনেকের হাত উঠে না, আমি পড়বো না ইনশাআল্লাহ। না উঠে না, অনেকের হাত এখনো নিচে, আমি দেখতেছি অনেকের হাত এখনো নিচে। তারপরে শোনাইতেই হবে। আমাদের মাঝে মাঝে কাজা হয়ে গেল, আদায় করে নিব, ঠিক না? নামাজকে বলবো না আমার কাজ আছে, কাজকে বলবো আমার নামাজ আছে। পারবেন তো ইনশাআল্লাহ? কাজা হয়ে গেল, আদায় করে নিবেন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহকে দেখিয়ে হাত তুলেন, আল্লাহকে দেখান, সবাই একসাথে আল্লাহকে দেখান। আল্লাহ তোমার বান্দারা ওয়াদা করেছে, ওয়াদার মধ্যে বরকত দান করো। আরো চিল্লায় বলো। এটা বলেছিলাম অনেক বছর আগে, আপনারা মহব্বত করেছেন, এই জন্য বলেছিলাম, কারণ ইসলামের দুশমনরা আমার রসুলের দুশমনরা আছে। নাবুদ করে দিবেন কে? আওয়াজ দিয়ে বলুন কে? তবে একসাথে মহব্বতে 2 হাত তুলে নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, সিদ্দিক, ফারুক, উসমান, হায়দার, নারে রিসালাত। দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা আছি, ঠিক না ঠিক না? দেখা দাও ও গো নবীজি, তোমারি দিদারের আশায় মোরা
আছি কারণ দু চোখ জুড়ে দেখবো পেগম্বরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার জোরে নারায়ে हाँ नारे रिसालत उठा तो पर्दा दिखा तो चेहरा के नूर बारी है जब में है ज़मान तारी के हो रहा है कि मेरे कब से निकाब में है उगुल है नबहा इनाज उनकी हजार झरते हैं फूल जिनसे गुलाब गुलशन में देखे बुलबुल ये देखे गुलशन गुलाब में है उन्हीं के बूमा आए चमन है उन्हीं का जलवा चमन चमन है उन्हीं से गुलशन महक रहे हैं उन्हीं की रंगत गुलाब में है उगुल है नबहा इनाज उनकी हजार झरते हैं फूल जिनसे गुलाब गुलशन में देखे बुलबुल ये देखे गुलशन गुलाब में है खुदा ने कहा रहे गजब पर खुले तो बद का रियो के दफ्तर बचा लो आकर शफी में शर तुम्हारा बंदा अजाब में है करीम अपना करम का सदका देंगे में बेकदर को न शर्मा तू और रजा से हिसाब लेना रजा भी कोई हिसाब में है तू और रजा से हिसाब लेना रजा भी कोई हिसाब में है उठा तो पर्दा दिखा तो चेहरा कि नूर बारी हिजाब में है जमान तारी के हो रहा है कि मेरे कब से निकाब में है नारे तकबीर अल्लाहु अकबर जोरे नारे रिसालत उठा तो पर्दा दिखा तो जहरा जमीन जमा तुम्हारे लिए चलबे 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 वो जो न थे तो कुछ न था वो जो न हो तो कुछ न हो जाने है वो जहान की जाने है तो जहान है जमीन जमा तुम्हारे लिए मकीनो मका तुम्हारे लिए चुनीनो चुना तुम्हारे लिए बने तो जहां तुम्हारे लिए दहन में जबा तुम्हारे लिए बदन में हिजा तुम्हारे लिए हमारी आँखा तुम्हारे लिए उठे भी बखा तुम्हारे लिए तुम्हारी चमक तुम्हारी दमक तुम्हारी झलक तुम्हारी महक जमीनो फलक समय को समक मसे गणेश तुम्हारे लिए ये शम्सो कमार ये शामो सहार ये बारगो शजारी ये बागो तमारी ये तैगो सिपारी ये ताजो कमार ये हुक्म रबा तुम्हारे लिए जीना में चमन चमन में समान